আসসালামু আলাইকুম। আহ, আমার নাম হচ্ছে ফাহমিদ আল নাইম, আপনারা হয়তো অনেকে চেনেন। সো যারা অনেক নতুন অডিয়েন্স আছেন, সো আমরা হচ্ছে আমাদের যে ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্সের উপর যে লাইভ বুট ক্যাম্প হওয়ার কথা ছিল, আপনারা হয়তো জানেন যে আমরা প্রায় 1-1.5 মাস যাবত আমাদের এই ক্যাম্পেইনটা চলতেছিল। সো ওইটার ক্লাস আজকে থেকে শুরু হইতেছে। সো প্রথম স্লাইডে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স লাইভ বুট ক্যাম্প এবং 10 দিনে 25 লাখ টাকার সেল চ্যালেঞ্জ। সো এই 10 দিনে 25 লাখ টাকার সেল চ্যালেঞ্জ ব্যাপারটা আমি যদি একটু এক্সপ্লেইন করি, বিষয়টা হইতেছে যে আমরা একটা বিজনেস শুরু করব অনলাইনে, ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল ব্যবহার করে আমরা একটা অনলাইন বিজনেস শুরু করব এবং সেই বিজনেস থেকে আমাদের গোল থাকবে 10 দিনে 25 লাখ টাকা সেল করার। এটা কিন্তু প্রফিট না, এটা রেভিনিউ। আমরা 25 লাখ টাকা রেভিনিউ জেনারেট করব এবং 25 লাখ টাকা রেভিনিউ জেনারেটের পরে জাস্ট আমরা যে লসে রেখে এটা সেল করব তাও না বিষয়টা। আমাদের গোল থাকবে অ্যাটলিস্ট 10% এখানে যেন নেট প্রফিট মার্জিন থাকে এই 10 দিনের মধ্যে একটা ব্র্যান্ড নিউ বিজনেস থেকে। সো এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এখন ব্যাপারটা হচ্ছে কি, ট্র্যাডিশনাল আপনারা যেসব কোর্স করেন ওই কোর্সের সাথে এটার যে পার্থক্যটা সেটা হচ্ছে, ট্র্যাডিশনাল কোর্সে আপনাকে শুধু থিওরি দেখায় যে কীভাবে ডিজিটাল মার্কেটিং কীভাবে করে, নিশ কীভাবে সিলেক্ট করে, এগুলো আপনাকে জাস্ট থিওরি দেখায়, বাট করে কখনো দেখায় না। বাট আমাদের এটার নতুনত্বটা হইতেছে আমরা এখানে পুরাটা করে দেখাবো। মানে আমি কিভাবে একটা বিজনেস আপনার সামনে শুরু করবো, এই যে আমার স্ক্রিন শেয়ার যেভাবে দেখতেছেন এইভাবে প্রত্যেকটা স্টেপ আমি করব। নেম সিলেকশন থেকে শুরু করে, তারপরে কিভাবে অ্যাড রান করতেছি, প্রোডাক্ট কোনটা সিলেক্ট করতেছি, তারপরে ওটার কিভাবে স্কেল করতেছি, সেল কিভাবে হচ্ছে, এই পুরা প্রসেসটা, এবং ইভেন ডেলিভারি রিপোর্ট পর্যন্ত দেখাবো। মানে এই যে সেলগুলা হচ্ছে, এই সেলগুলা যে ডেলিভারি কত পার্সেন্ট হয়েছে, ডেলিভারি সাকসেস রেট কত, আমরা কুরিয়ার থেকে যে টাকা রিসিভ করছি সেই পোর্শনটুকু আমরা দেখাবো। যদিও আমাদের এটার জন্য খুব হ্যাসেল হয়, আমরা এর আগে যে বুট ক্যাম্পটা করছিলাম সেইখানে আমাদের ডেলিভারি রিপোর্ট আমরা দেখাইছি, বাট আগে থেকে প্রিপারেশন না থাকার কারণে দেখা গেছে যে এখানে হচ্ছে কি বলে, আমরা একসাথে এত প্রোডাক্ট আমরা ডেলিভারি দিতে পারি নাই। সো এইবার আমাদের এই ইস্যুটা হবে না, আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছি। ইনশাল্লাহ আমরা পুরা প্রসেসটা, একটা বিজনেসের এন্টায়ার জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। সো এই তো, আর 10 দিনে 25 লাখ টাকা সেল আমি করবো ইনশাল্লাহ। এই সেল করার আমার গোল থাকবে, বাট এখানে আসলে এই সেলটাই মেইন বিষয় না। আমাদের এখানে মেইন যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে লার্নিং, আপনি কতটুকু করতে পারতেছেন। কারণ আমি সেল করলে আপনার কোনো লাভ নেই, আমি তো এখানে সেল করতেই পারি। এখানে আপনার যে ব্যাপারটা আছে, আমি কিভাবে একটা বিজনেস রান করতেছি, কিভাবে আমি ক্যাম্পেইন ম্যাপিং করতেছি, হ্যাঁ, কিভাবে আমি অডিয়েন্স রিসার্চ করতেছি, মার্কেট কিভাবে রিসার্চ করতেছি, এইটা আপনার জানতে হবে। সো ওই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি এটা দেখবেন, দেখে আপনি আপনার বিজনেসে এটা ইমপ্লিমেন্ট করবেন। যদি আপনি এক্সিস্টিং বিজনেস করে থাকেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট এটা অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি নতুন হন, যে বিজনেস করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এই স্কিলটা ওখানে ইউজ করতে পারবেন। সো বিষয়টা হচ্ছে এরকম আর কি। সো আমার মেইন গোলটা থাকবে, যারা নতুন উদ্যোক্তা বা পুরাতন তারা যখন ভুল করে, আপনি যখন বিজনেস রান করতে যান তখন বিভিন্ন টাইপের ভুল হয়। সো ওই ভুলগুলা যেটা করার পর কিন্তু আপনার হিউজ ড্যামারেজ হয়, একটা ভালো লস হয়। আপনি যত বড় মিস্টেক করবেন তত বড় আপনার ফাইন্যান্সিয়াল ড্যামেজ হবে। সো আমার টার্গেটটা হচ্ছে আপনি যেন ভুলগুলো না করেন। আমি এখানে যে প্রসেসটা করতেছি, ভুল করলে এখানে আমার হবে। বাকি আপনারা যতজন মানুষ দেখতেছেন, আমি জানি না কত মানুষ এখন দেখতেছেন, মেবি আই থিঙ্ক 30-40 হাজার হইতে পারে আমার ধারণা, কিন্তু লাইভের পরে হয়তো অনেকে দেখে নিবে। সো আমার গোলটা থাকবে, আমি যা করতেছি ভুল মিস্টেক যেন আপনার নিজে অ্যাড রান করে না করতে হয়, আমি এখানে করে লাইভ দেখাই দিব, যাতে করে আপনার ইনভেস্টমেন্ট সেভ হয়। সো এটা হচ্ছে মেইন আমাদের গোল থাকবে এখানে। আপনার ফিল হবে এটা কোনো কোর্স বা কোনো ভিডিও টিউটোরিয়াল আপনি দেখতেছেন না, আপনার ফিল হবে এই বিজনেসটা আপনি করতেছেন, এটা আপনার ফিল হবে। আমরা এটা করার চেষ্টা করব। সো আমি যা যা করতেছি সব চোখের সামনে যদি করি, ভুল হইলে আপনারা দেখতেছেন আজ ফাহমিদ ভাই এটা ভুল করছে, যদি ভালো হয় আচ্ছা তাহলে এইভাবে অ্যাড দিলে মনে হয় ভালো করে, এটা পুরাটা আপনি দেখতে পারতেছেন, রাইট? সো চলেন আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। প্রথম ক্লাস আমাদের এখানে প্রায় 10টা ক্লাস হবে, 10টা বা 12টা ক্লাস হবে। সো আজকে যাইতেছে ক্লাস, এরপরে হচ্ছে পরবর্তী যে সোমবার, বৃহস্পতিবার, এভাবে ঠিক এক টাইমে চলে আসবেন। এই সময় এই পেজে লাইভ হবে আর কি, রাইট? ওকে, আচ্ছা, এই আজকে যে ক্লাসটা, এই ক্লাসের টোটাল 2টা পার্ট হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, যেহেতু আমাদের এই পুরা বুটক্যাম্প সিরিজের এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। সো ওরিয়েন্টেশন ক্লাসের জন্য আমরা ইন্ট্রোডাকশনের কিছু পার্ট আছে যেটা আমাদের করতে হবে, আদারওয়াইজ আপনাদের অনেক কনফিউশন থাকবে। প্লাস সকল মেম্বার আমাকে চিনে না, আপনারা যারা দেখতেছেন তাদের মধ্যে হয়তো
অনেক মানুষ আমাকে চেনে, কারণ এর আগে প্রায় আমরা 1 লাখ স্টুডেন্টকে ট্রেন করছি কিছুদিন আগে। সো ওই সুবাদে হয়তো অনেকে আমাকে চেনে, বাট অনেক নতুন মেম্বার এখানে আছে। সো তাদের অনেক কনফিউশন মনের মধ্যে আছে, এটা আমি দেখছি কমেন্টে, ইনবক্সে, অনেক জায়গায় আমি দেখছি। সো ওই ব্যাপারগুলো আমি একটু ক্লিয়ার করব, যাতে করে আপনার এই পুরো সিরিজ খুব মনোযোগ দিয়ে আপনি দেখতে পারেন। কারণ মনের ভিতরে যদি আপনার মানে কোনো ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনি পুরা মনোযোগ দিয়ে দেখতে পারবেন না, তাই না? আগে মাইন্ডসেটটা ক্লিয়ার হইতে হবে যে এই যে আমি এখানে জয়েন করলাম, এখান থেকে আদৌ আমি কী বেনিফিট হবো। এই 10 দিন আমার এখানে থাকতে হবে, মানে 10টা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। সো ডেফিনেটলি টাইমের ভ্যালু আছে। সো ওটার এগেনস্টে আমি কী পাবো, সো এইটা আমি মেকশিওর করার চেষ্টা করবো ইন্ট্রোডাকশন পার্টে। অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে ক্লাসের মডিউল। আমাদের যেহেতু এটা লাইভ বুট ক্যাম্প, আমাদের এই 10টা ক্লাসের মধ্যে আমাদের একটা বিজনেস শুরু করতে হবে। এবং ওই বিজনেস যা শুরু করে দিব না আমি কেন করতেছি, ফেসবুক অ্যাড কীভাবে রান করতেছি, কেন আমি ওয়েবসাইট ইউজ করতেছি, হ্যাঁ, কোন মানে কোন অবজেক্টিভে অ্যাড রান করলে ভালো করে, কোনটাতে করলে খারাপ করে, আমি কিভাবে স্কেল করতেছি। ধরেন প্রথম দিন হয়তো আমার সেল হবে ফর এক্সাম্পল 2 লাখ টাকার, পরে এই 2 লাখ টাকার সেলকে কেমন আমি 20 লাখ টাকার বানাবো। সো এই যে পুরা জিনিসটা, এটা আপনাদেরকে এক্সপ্লেন করে করে যেতে হবে। ফেসবুক কেমনে কাজ করে, কোন নিশ নিয়ে কাজ করা উচিত, বা মানে প্রোডাক্ট আমি কীভাবে রিসার্চ করতেছি। সো এই পুরা প্রসেসটা এক্সপ্লেন করব, প্লাস আমি করব, দেন এটা থেকে রেভিনিউ হবে, প্রোডাক্ট ডেলিভারি হবে, পুরা প্রসেসটা, এই এন্টায়ার জার্নিটা আপনাদের সামনে তুলে ধরবো। এই কারণে আমাদের আসলে একটা ফুল ক্লাস যে ইন্ট্রোডাকশনে পার করে দিব, এটা পসিবল না। আমাদের ক্লাস একটু লম্বা হইলেও ক্লাসের ইম্পর্টেন্ট মডিউল ডেফিনেটলি আমি 2টা মডিউল চেষ্টা করব আজকে এক্সপ্লেন করার জন্য, এই ক্লাসের ইন্ট্রোডাকশন পার্টটা কমপ্লিট করার পরে। ওকে, এটা হচ্ছে আমার সম্পর্কে যদি একটু বলি, আমার নাম হচ্ছে ফাহমিদ আল নাইম। যারা চেনেন তারা তো জানেন, আর যারা নতুন তাদের জন্য বলতেছি। সো আমি মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি 2014 সাল থেকে। কাজ করতেছি মিনস কাজ শিখতেছি, প্লাস প্র্যাকটিক্যালি টুকটাক করতেছি। এবং আমার জার্নিটা স্টার্ট হয় হচ্ছে আপওয়ার্কের মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং শেখার পরে আমি আপওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের সার্ভিস প্রোভাইড করতাম, ডিজিটাল মার্কেটিংয়ের সলিউশন দিতাম। এবং মোটামুটি আপনার 2016 পর্যন্ত আমি মার্কেট প্লেসেই কাজ করছি। তারপরে 2016-তে আমি একজন পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে গেছি, আমেরিকান। এটা অনেকেই জানেন হয়তো, সুলাইমান শোকন ভাইয়ের সাথে আমার একটা পডকাস্ট আছে ছোটো, ওটা যদি দেখে থাকেন তাহলে আপনি জানেন। সো 2016 থেকে বেসিক্যালি আমি হচ্ছে আমার একজন পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যায়, আমেরিকান। সো উনি মূলত হচ্ছে ড্রপশিপিং বিজনেস করতো, হ্যাঁ, মানে ইউএসএতে উনি ই কমার্স বিজনেস করতো। সো চায়না থেকে প্রোডাক্ট নিয়ে উনি এটা সেল করতো আলি এক্সপ্রেস থেকে। তো ওনার পুরা বিজনেসটা আমি হ্যান্ডেল করতাম। ওনার সাথে মানে কন্ট্রাকচুয়াল আমরা জবে কানেক্ট হয়ে যাই। কানেক্ট হওয়ার পরে ওনার প্রোডাক্ট সোর্সিং, তারপরে হচ্ছে আপনার অ্যাড ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আপনার কী বলে কাস্টমার সাপোর্ট, এই পুরা জিনিসটা আমি করতাম। এটা আমার একটা টিম ছিল ময়মনসিংহে, আমার বাসা ময়মনসিংহে হচ্ছে আমার একটা টিম বিল্ড করে ওইখান থেকে পুরা জিনিসটা আমরা করতাম। জাস্ট ক্লায়েন্ট জাস্ট ওনার কার্ড অ্যাড করে রাখছে, দ্যাটস ইট, এই পর্যন্ত ক্লায়েন্টের কাজ, বাকি পুরা জিনিসটা আমরা করতাম। সো ওইটা 2018 সাল পর্যন্ত করছি। 18 সাল পর্যন্ত করার পরে মনে হয়েছে না ঠিক আছে, ওকে, মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমেরিকান মার্কেট সম্পর্কে, এখন আমি আমার বিজনেস করতে পারি। সো অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল বিজনেস করতে গেলে টাকা পয়সাও প্রয়োজন হয়। সো এই কয়েকদিনে আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটাও গেইন করছে, প্লাস আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তখন আমরা আসলে আমি নিজে আমার ওন বিজনেস স্টার্ট করছি। এখন কারেন্টলি আমার হচ্ছে স্কেলেক্স নামে একটা কোম্পানি আছে, যেটাকে রিব্র্যান্ডিং করতেছি খুব সুন, হয়তো আপনারা জানবেন। স্কেলেক্স, যারা আমার প্রথম বুট ক্যাম্পে ছিল তারা স্কেলেক্সের ব্যাপারটা ডিটেল আমি দেখাইছিলাম, বাট এখন স্কেলেক্সকে আমরা রিব্র্যান্ডিং করতেছি, খুব সুন জানবেন এটা। আর স্টেপ আপ যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আরেকটা এজেন্সি। এটা হচ্ছে আমরা 6 মাস হইল স্টার্ট করছি বাংলাদেশ মার্কেটে। মাশাআল্লাহ আমাদের গ্রোথ অনেক ভালো। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সলিউশন দিচ্ছি, এবং এটা নিয়ে পরবর্তীতে হয়তো বিস্তারিত আলোচনা করবো। এখন ইন্ট্রোডাকশন পার্টে বেশি সময় কাটাতে যাচ্ছি না, আমরা ক্লাসে চলে যাই। ওকে, বুট ক্যাম্প নিয়ে আপনাদের কিছু কমন প্রশ্ন আছে, সেগুলো একটু অ্যান্সার আমি একটু দিয়ে দিই। প্রথমত 25 লাখ টাকার সেল, এটা কি ডিজিটাল প্রোডাক্ট দিয়ে হবে নাকি ফিজিক্যাল প্রোডাক্ট দেওয়া হবে, এটা একটা আপনাদের প্রশ্ন ছিল। যে আমরা আসলে এর আগের যে বুট ক্যাম্পটা সেটাতে আমরা দেখাইছি কি, মানে ফিজিক্যাল প্রোডাক্ট কীভাবে আমি একদিনে 10 লাখ টাকা সেল করে দেখাইছিলাম। সো ওই সিরিজে যেহেতু ফিজিক্যাল দেখছেন, এই জন্য ডিজিটালের ব্যাপারে অনেকে বলতেছিল। সো আমি কালকে একটা পোস্ট দিছিলাম আমার ফেসবুকে, আমার ফেসবুক প্রোফাইলে, ফেসবুক গ্রুপে এবং পেজে, সব জায়গায় পোস্ট দিছিলাম। এখন ওখানে প্রায় কয়েক হাজার, মনে হয় 8-10 হাজার কমেন্ট আছে সব মিলায়। ওইখানে আমি কমেন্ট দেখছি, আসলে আপনারা অনেকেই আছে ফিজিক্যাল ডিজিটাল দুইটাই দেখতে চাচ্ছেন। সো আমি মাইন্ডসেট করছি এই সিরিজটাতে, আমার প্রিপারেশন ছিল ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, বাট যেহেতু আপনারা ডিজিটাল দেখতে যাচ্ছেন, সো আমি প্ল্যান চেঞ্জ করছি। আমি একটা ফিজিক্যাল প্রোডাক্ট দিয়েও বিজনেস দাঁড়া করায় দেখাবো,
ইন দ্য মিন টাইম আমি একটা ডিজিটাল প্রোডাক্ট দিয়েও বিজনেস দাঁড় করা দেখাবো, দুইটাই। এবং এটা পিক করার আরেকটা কারণ আছে, আমি একটা দেখাবো খুব স্যাচুরেটেড একটা প্রোডাক্ট, আরেকটা দেখাবো খুবই ইউনিক একটা প্রোডাক্ট, যাতে করে ব্লু ওশান স্ট্র্যাটেজি এবং রেড ওশান স্ট্র্যাটেজি দুইটাই আপনি একসাথে বুঝতে পারেন। সো এই দুইটা কীভাবে আমি সেল করতেছি আপনার পুরো আইডিয়াটা হয়ে যাবে একদম, মানে কি বলে, আপনাদের সামনে স্ক্রিনে আপনি দেখতে পারবেন। আমরা তো 2-3 নাম্বার ক্লাস থেকে সেলে চলে যাব। ওকে, তার মানে ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল দুইটা দিয়ে দেখাবো, এবং দুইটা দিয়ে অনেকেই বলছে যে একটাতে 15 লাখ টাকা সেল করতে, একটাতে 10 লাখ টাকা। দেখি এটা হয়তো আমি চেঞ্জ করব, এটা আমি দেখাবো আপনাদেরকে কত করে দেখাই। সম্ভবত আমরা ফিজিক্যাল দিয়েই পুরোটা কমপ্লিট করব, ডিজিটালে আরও এডিশনাল সেল করে দেখাবো। ওকে, তারপর হচ্ছে পরবর্তী ক্লাসে কিভাবে জয়েন করবেন এটা জাস্ট একটু বলি। পরবর্তী এই আমাদের যে ক্লাসগুলো হয় এগুলোতে জয়েন করা খুবই ইজি। আমার ফেসবুক পেজে যেখানে দেখতেছেন এখানে এটা দেখা যাবে। পরবর্তীতে অনেকেই আছে যারা হচ্ছে ইউটিউব থেকে এই কন্টেন্টটা দেখবে, আমি তাদের উদ্দেশ্যে জাস্ট একটা জিনিস আমি একটু বলে দিই। আপনারা যারা ইউটিউব থেকে এই কন্টেন্টটা এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে আমি বলবো, আমাদের হচ্ছে একটা ফেসবুক গ্রুপ আছে, রাইট? আচ্ছা, এখানে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, এটা লিঙ্ক আমি যারা ইউটিউব থেকে পরবর্তীতে দেখবেন তাদেরকে আমি ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব। আমাদের গ্রুপে মাশাআল্লাহ 5,15,000 মেম্বার যুক্ত হয়েছে। সো যেহেতু এটা বুটক্যাম্প সিরিজ, এখানে আপনার অনেক প্রশ্ন আসবে, আমি যখন অনেক অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব অনেক প্রশ্ন রেজ হবে। সো এটার জন্য আপনি অবশ্যই আপনার ওই প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার করতে হবে। এই গ্রুপে এসে আপনি পোস্ট করবেন, পোস্ট করলে আমি এবং আমার টিম সাথে অন্যান্য মেম্বার যারা আছে তারা আপনাকে হেল্প করবে। সো এই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব, সবাই গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলে সব ধরনের আপডেট এখানে পেয়ে যাবেন। পাশাপাশি আমার যে ফেসবুক পেজ আছে, যেখান থেকে এখন লাইভ দেখতেছেন, ওই পেজে চলে আসবেন, তাইলে হবে, প্রায় ওখানেও অনেক মানুষ কানেক্টেড। আর আপনারা যারা এখন এই মুহূর্তে লাইভ দেখতেছেন তাদেরকে আমি বলবো আমাদের পেজে আপনি ফলো করে রাখবেন, তাতে করে আপনার মানে কোনো ক্লাস হয়তো মিস হবে না। হ্যাঁ, আপনি ওই পেজটা ফলো করে রাখবেন, আশা করি তাহলে আপনার লাইভগুলো আপনার তেমন মিস হবে না, আপনি ঠিক টাইমে একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি আমি কোনো আপডেট দিই ওই আপডেটগুলোও জানতে পারবেন। সো এটা খুবই ইজি, লাইভে জয়েন করার জন্য আমার পেজে আসতে হবে। আর যদি কোনো কারণে এই ক্লাস মিস করে থাকেন তাহলে আমার রেকর্ড ভিডিও এটা আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে, জাস্ট ফাহমিদ আল নাইম লিখে সার্চ করবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। ওইখানে আমি প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর এই ভিডিওগুলো আপনার 2-3বার দেখা লাগবে, কারণ অনেক টেকনিক্যাল পার্ট আমি দেখাবো। সো যার কারণে ডেফিনেটলি আপনার সেকেন্ড টাইম রিক্যাপ করা লাগে, এই জন্য আমি ইউটিউব থেকে দিয়ে দিব। ইউটিউবের ভিউইং মানে কি বলে, ওয়াচিং এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ফেসবুকের থেকে আরও বেটার। ওকে, তারপরে আপনাদের একটা বহুল প্রশ্ন যে এটি কি আসলেই ফ্রি নাকি কোনো হিডেন চার্জ আছে। এই প্রশ্নটা আমি প্রচুর পাইছি, এটা প্রথমবার যখন আমি করছি তখনও পাইছিলাম, এইবারও। সো আমি আপনাদেরকে জাস্ট মানে আমি দেখলাম যদি 70,000 মানুষ মনে হয় দেখতেছে লাইভ একটু আগে। সো এত মানুষের সামনে দেখেন আমরা কিন্তু এখানে লুকোচুরির কিছু নাই, প্রচুর মানুষ আমাদের এই সেশন দেখতেছে। সো তাদের সামনে ডেফিনেটলি আমরা যে কমিটমেন্ট দিব ওটা দায়িত্ব নিয়ে দিতে হবে, রাইট? সো আমাদের যে অ্যাডে বা আপনারা যেখানে আসছেন, আসার সময় আমাদের কমিটমেন্টটা কী ছিল? আমাদের কমিটমেন্ট ছিল আমরা একটা ফ্রি বুট ক্যাম্প অ্যারেঞ্জ করতেছি 30 দিন ব্যাপী, এবং ওই বুট ক্যাম্পে 10টা ক্লাস হবে, যে ক্লাসের মধ্যে আমি একটা বিজনেস শূন্য থেকে দাঁড়া করে আমি দেখাবো। এই পুরা প্রসেসটা হবে ফ্রি, এটার জন্য আপনাকে একটা টাকাও দিতে হবে না। এটা আমাদের কমিটমেন্ট ছিল, রাইট? সো স্টিল আমি এখনও বলতেছি এটা আমাদের কমিটমেন্ট, এই পর্যন্ত পূরণ করতে আপনার একটা সিঙ্গেল পয়সাও খরচ করতে হবে না। আমি আপনাকে বলবো না যে ঠিক আছে আপনি মানে প্রথম 2 ক্লাস করবেন, করার পরে বলবো যে ভাই পরবর্তী ক্লাসগুলো আমি হচ্ছে আমার একটা পেইড কোর্সে দেখাবো। সো এটা আমি বলবো না, বা আমার পেইড কোর্স নাই, আমার পেইড কোর্সও নাই, আমি এক্সপ্লেন করতেছি এটা নিয়ে পরে। তারপর হচ্ছে আপনার আমি বলবো না যে, আবার অনেকেই বলে, এটা আপনারাই আমাদেরকে ইনফর্ম করছেন বা আমরা জানছি পরে, যে অনেকে আছে যে আপনার কোর্স ফ্রি, বাট আপনাকে বলবে যে ভাই কোর্স ফ্রি ঠিক আছে, বাট আমার থেকে এই টুলসটা কিনো, এই সফটওয়্যারগুলো লাগবে, এগুলো কিনে কোর্সটা কন্টিনিউ করতে হবে। সো এটাও এখানে নাই, কোনো কিছু আপনার এখানে কিনতে হবে না, জাস্ট আপনি সময় ইনভেস্ট করে এটা পুরো প্রসেসটা দেখবেন। এতে কোনো ধরনের হিডেন চার্জ এখানে থাকবে না, 10টা ক্লাস পুরোটাই ফ্রি, এটার জন্য কোনো সিঙ্গেল পয়সাও আপনার খরচ করতে হবে না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, অনেক মানুষের সামনে বলতেছি। সো এটা অ্যাকচুয়ালি মানে এতবার বলা লাগতেছে কারণ অনেক নতুন ইউজার আছেন, যারা পুরাতন তারা জানেন যে আমি অলরেডি এটা করছি। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে আপনারা হয়তো মনে করতে পারেন যে এই জিনিসটা আমরা নতুন করছি, এইবার নতুন না, এটা আমি আর আগেও করছি একবার। আপনি মনে হয় এখন দেখতেছেন, যদি আমার ইউটিউব চ্যানেলটাতে যান, এখানে প্রায় 1,38,000 সাবস্ক্রাইবার আমার, আমি প্রায় মিলিয়ে এখানে ভিডিও সেকশনে যদি যান, আপনি যে এখানে দেখেন, খেয়াল করেন, এই যে এটা হচ্ছে ক্লাস 1, এর আগে আমি যেটা করছিলাম, এটা যে 5 মাস আগে দেখেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এভাবে যদি আপনি দেখেন একদম 12টা ক্লাস আমরা নিছিলাম কিছুদিন আগে, এবং সেখানে আমাদের চ্যালেঞ্জ ছিল আমরা 10 দিনে করব মানে 1 লাখ টাকার সেল, বাট আমরা করছিলাম একদিনে 11 লাখ টাকার বেশি সেল, এবং পুরা জিনিস আমরা দেখাইছি, ইভেন ডেলিভারি রিপোর্ট সহ। সো
তার মানে এই পুরা সিরিজ আমরা করব, এটা নিয়ে কোনো ওরিস নাই যে একটা ক্লাস হবে পরে আর হবে কি হবে না, কনসিস্টেন্সি থাকবে কি না, ব্যাপারটা এরকম না। এই পুরা সেশনটা এখানে থাকবে, নো প্রবলেম। রেকর্ডেড ভিডিওগুলো আপনারা এখানে দেখবেন। আর এখন যে ভিডিওগুলো আছে এখানে, এটা একটু বলে দিই, এখন যে এখানে ভিডিওগুলো আপনারা দেখতেছেন এটা আগের বুট ক্যাম্পের ভিডিও। এখানে আমি এই বুট ক্যাম্পে আরও অ্যাডভান্স টপিক দেখাবো। আর যেহেতু আপনি একসাথে যদি আপনি দুইটা দেখেন, যেহেতু আমি অনেক মানুষকে পড়াইছি এই কয়দিনে, প্রায় 1 লাখের বেশি মানুষকে পড়াইছি, সো আমি জানি কোন ওয়েতে আপনি সবচেয়ে বেশি বেনিফিটেড হইতে পারবেন। সো আমার এই ভিডিওগুলো দেখেন অনেক ভিউ হয়েছে, এটা দেখেন 5 লাখের উপরে ভিউ, এটা 2,80,000, এটা 2,03,000, প্রচুর মানুষ দেখছে। এগুলো থাকলে আমার জন্যই ভালো, রাইট? আমার ইউটিউব সাবস্ক্রাইবার বাড়বে। বাট আপনাদের মানে এক্সপিরিয়েন্স বেটার হওয়ার জন্য বা আমার লার্নিংয়ের জায়গা থেকে আমি যেটা করব, একদিকে ফোকাস আনার জন্য এই ভিডিওগুলো আমি প্রাইভেট করে দিব। এখানে যে ভিডিওগুলো দেখতেছেন প্রাইভেট করে দিব, কালকে আমি এগুলো প্রাইভেট করে দিব। আপনারা নতুন ভিডিওগুলো যেটা যে এখন হচ্ছে এই ভিডিওগুলো এখানে পাবেন, ভিডিও সেকশন আসলেই নতুন ভিডিওগুলো পাবেন, এগুলো আমি প্রাইভেট করে দিব। সো আশা করি বুঝতে পারছেন এই পার্টটা। তারপর হিডেন চার্জের ব্যাপারটা এক্সপ্লেন করলাম যে এখানে কোনো হিডেন চার্জ নেই, 100% ফ্রি, টোটালি ফ্রি। তারপর হচ্ছে এই বুট ক্যাম্প থেকে আমি কতটুকু বেনিফিটেড হতে পারবো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি এই বুট ক্যাম্প থেকে কতটা বেনিফিটেড হতে পারবেন? এখন এইটা যদি আমি এক্সপ্লেন করি এটা সময় লাগবে। আমি একটা কাজ করি, আমি এটা এক্সপ্লেন না করে আমি আপনাকে একটা ওয়ে দেখাই দিই। আপনি যেটা করবেন, আপনি হচ্ছে সিম্পলি জাস্ট আমাদের ওয়েবসাইটে যাবেন। আমাদের ওয়েবসাইট stepup.com.bd, আমি লিঙ্ক দিয়ে দিব। এখানে যাওয়ার পরে স্টুডেন্ট রিভিউ নামে একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে এই রিভিউগুলো পড়বেন, জাস্ট এই রিভিউগুলো এখানে পড়বেন। এখানে কিন্তু এগুলা ম্যানিপুলেট রিভিউ না, এগুলো হচ্ছে আপনার মতো যারা আমাদের আগের সেশন করছে তারা নিজে তার প্রোফাইলে বা আমাদের গ্রুপে পোস্ট করছে, ওটা জাস্ট আমরা স্ক্রিনশট নিয়ে এখানে পোস্ট করছি। ইভেন এখানে আমি আমার থেকে কোড করতেছি না, অনেকে বলে যে 30-40 হাজার টাকার কোর্স করে যারা শিখতে পারে নাই, আমাদের এই ফ্রি সেশন থেকে তার থেকে প্র্যাকটিক্যাল জিনিস শিখতে পারছে এবং অনেক অ্যাডভান্স টপিক এখানে জানতে পারছে। সো এটা আপনি এখানে জাস্ট একটু দেখলেই হবে, এটা আমার কথা আমার বিলিভ করার দরকারও নাই। এই যে বলতেছে অনেক পেইড কোর্স করেও শূন্য হাতে ফিরেছি, কিন্তু 2টা ক্লাস করে মনে হচ্ছে অনেক কিছু জানতে পারছি। সো আপনি জাস্ট এই জিনিসপত্রগুলো একটু দেখে নেবেন। সো এই হইলো মোটামুটি মানে আপনি কতটুকু বেনিফিটেড হইতে পারবেন তার আমি একটা জাস্ট আইডিয়া এখানে দিলাম। তারপর যদি বলি এই বুট ক্যাম্পে কী কী টপিক দেখানো হবে, মানে বুট ক্যাম্পের আউটলাইন, এটা জানতে চাচ্ছিল অনেকেই। এইটা জাস্ট আমি একটু স্পেসিফিকলি বলি। এই বুট ক্যাম্পে আমরা কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, ওয়েবসাইট ছাড়া বিজনেস করা সো ডিফিকাল্ট, অনেক কঠিন কাজ। সো এটা আমি দেখাইছি, ওয়েবসাইট ছাড়া মানে সেল করাটা মানে সেল হয়ই না। সো আপনারা যারা এই যে হতাশায় ভুগেন যে 1000 মেসেজ আসতেছে বাট আমি অর্ডার পাই না, এই যে ইস্যুটা হয় এটা কেন হয়? এটা ফেসবুকের একটা আপডেটের কারণে হয়। সো এইটা আমি লাইভ দেখাইছিলাম, এইবারও দেখাবো। আমরা ওয়েবসাইটেরও অ্যাড রান করবো, আমরা স্যান্ড মেসেজও অ্যাড রান করবো, আমরা ধরুন অন্যভাবেও অ্যাড রান করবো, রান করে দেখাবো, দেখবেন সাইড বাই সাইড কম্পেয়ার করে কোনটাতে সেল আসে নিজের চোখে দেখবেন। সো এই ওয়েবসাইট পরবর্তীতে ওয়েবসাইট বানাবেন কেমনে আমরা চেষ্টা করব, মানে আপনি একদম ফ্রি রিসোর্সে যাতে একটা ওয়েবসাইট বানাতে পারেন, আমি এটা পুরোটা বানায় দেখাবো ক্লাসের মধ্যেই। আপনি যদি একবারে নতুন হন কোনো সমস্যা নেই। তারপরে ফেসবুক পিক্সেল অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখাবো। এই ফেসবুক পিক্সেল পুরোটা একটা ডার্ক এরিয়া, এটা হচ্ছে আপনার জাস্ট একটা পিক্সেল কোড আপনি নেবেন। যারা বাংলাদেশের যত ডিজিটাল মার্কেটার আছে 95% বা তার চেয়ে বেশি, তারা জাস্ট একটা পিক্সেল কোড কপি করে ওয়েবসাইটে নিয়ে হেডারে বা ফুটারে ইনসার্ট করে দেয়, তারপরে তার পিক্সেল সেট আপ কমপ্লিট। অ্যাকচুয়ালি এটা কাজ করে না। অলরেডি গুগল বলে দিছে যে এখন থেকে ব্রাউজার সাইড ট্র্যাকিং আর ওইভাবে কাজ করবে না, মানে গুগল ক্রোম আর ডেটা দিবে না। সো সার্ভার সাইড ট্র্যাকিং খুব ইম্পর্টেন্ট, এটা যারা একটু অ্যাডভান্স তারা জানতেছেন। সো এই সার্ভার সাইড ট্র্যাকিংটা আমরা এখানে দেখাবো। ট্র্যাকিং ছাড়া এই মুহূর্তে এই অ্যানালিটিক্স বা এই ট্র্যাকিং এগুলো ছাড়া আপনি এখন ব্যবসা করতে পারবেন না। এই 2024 সালে এসে ব্যবসা করা সম্ভব না, আপনাকে এই জিনিসগুলো অবশ্যই করতে হবে, মার্কেট অনেক কম্পিটিটিভ হয়েছে। সো এই পুরো জিনিসটা আমি দেখাবো। সার্ভার সাইড ট্র্যাকিং ফ্রি কোর্স তো দূরের কথা, অনেক পেইড কোর্সেও দেখানো হয় না। সো এটা আমি এই ফ্রি সেশনেই দেখাবো, একদম ডিটেইল আমি দেখাবো। পিক্সেল আমি একদম জিটিএম দিয়ে কীভাবে ডেটা লেয়ার এনাবল করতে হয়, ডেটা লেয়ারের ডেটা কেমনে পাস করতে হয়, পুরো প্রসেস আমি দেখাবো, নো প্রবলেম। এবং এগুলো একদম ডালবাত পদ্ধতি দেখাবো, আপনারা দেখলেই পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপর যদি বলি প্রথম বুট ক্যাম্পের স্টুডেন্ট ফিডব্যাক আমি দেখাই ফেলছি। এরপরও যদি আপনার মনে হয় যে আমি 10টা ভিডিও দেখার আগে আসলে কি আমি শিখতে পারবো কিনা, এই ক্লাস পুরাটা দেখেন, তাইলে আপনি একটা সামারি সিদ্ধান্ত নিতে পারবেন। বাট সেকেন্ড ক্লাসটা দেখে ফেললে আপনার আইডিয়া কমপ্লিট যে আপনি এখান থেকে কতটা বেনিফিটেড হতে পারবেন। তারপরে যদি মনে করেন না ভাই আমি এত ওয়েট করতে পারবো না, আমাদের ফেসবুক গ্রুপে যান, বিজনেস মাইন্ড কমিউনিটি, গিয়ে একটা পোস্ট দেন যে ফাহমিদ ভাইয়ের আগের বুট ক্যাম্পের ভিডিও দেখে আপনারা কে কতটুকু বেনিফিটেড হয়েছেন বলেন, ওরাই কমেন্ট করে জানাবে, এটা আমার বলা দরকার নেই। অথবা আপনি এই যে ভিডিওটা পাবলিশ হবে এটার কমেন্ট সেকশন চেক করেন, আমার আগের স্টুডেন্টরা হয়তো কমেন্ট করবে, কমেন্ট করে দিলে আপনারা বুঝতে পারবেন। ওকে, ফ্রি শিখিয়ে আপনার কী লাভ, কেন ফ্রি শিখাচ্ছেন?
এটা মিলিয়ন ডলারের প্রশ্ন, সবাই জিজ্ঞেস করে ভাই এত অ্যাড দেখাচ্ছেন, শিখাচ্ছেন, একে তো ফ্রি, তারপর আবার আপনি সেলিব্রিটিদেরকে, অনেক সেলিব্রিটি আপনাকে নিয়ে অ্যাড বানাচ্ছে, সুলাইমান শকুন অ্যাড বানাচ্ছে, এনায়েত চৌধুরী অ্যাড বানাচ্ছে, মাসুম অ্যাড বানাচ্ছে, এরা আসলে এত এত মানুষ আপনাকে নিয়ে প্রমোট করতেছে, এটার আসলে মানে ঘটনাটা কি? আপনি ফ্রি শিখাইলে আপনার বেনিফিটটা কি? একে তো শিখাইতেছেন ফ্রি, বলতেছেন কোনো টাকা পয়সা নেবেন না, আবার বলতেছেন যে মানে কি বলে টাকা পয়সা নেবেন না, আবার আপনি টাকা খরচ করতেছেন, ঘটনাটা কি? এটা খুব সিম্পল একটা মেথড। দেখেন, এটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট মার্কেটিং করতেছি। আমার মিশন ভিশনটা একটু ক্লিয়ার করি। দেখেন, আমি ফামিদ 2016 থেকে প্রফেশনালি কাজ করতেছি, 14 থেকে শুরু করছি, 16 থেকে প্রফেশনালি কাজ করতেছি, মাশাআল্লাহ ভালো আর্ন করতেছি, যেটা আমার লাইফস্টাইল মানে আল্লাহর রহমতে ভালোই চলতেছে। সো আমাকে কয়জন চিনতো? কেউই চিনতো না, চেনার দরকারও ছিল না। ইভেন আমার ফেসবুক অ্যাক্টিভিটি বা অন্যান্য জিনিস দেখবেন, এগুলোতে আমি কখনো অ্যাক্টিভ ছিলাম না, মানে কোথাও না। সো অনেকেই দেখবেন যে একটু ফ্রিল্যান্সিং করে দেখবেন বিভিন্ন সেমিনারে যায়, মনে করেন যে উড়াই ফেলতেছে, এটা করতেছে সেটা করতেছে, সাক্ষাৎকার দিতেছে। বাট আমার আসলে জিনিসগুলো পছন্দ, আমি একটু ইন্ট্রোভার্ট মানুষ, বিজনেসের স্বার্থে কিছু আসলে সেটা করি, আদারওয়াইজ আমি খুবই ইন্ট্রোভার্ট মানুষ। ইভেন আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমার ছবি দেখবেন না কোনো, আমি দেখবেন যে একটা ছবি এই কবে তুলছিলাম ওইটাই দিয়ে রাখছি। অ্যাকচুয়ালি আমার এগুলো ভালো লাগে না, দেখা যায় সারা রাত কাজ করতে হয়, যেহেতু আমি টানা একটা মানে আমেরিকান মার্কেটে কাজ করতেছিলাম। সো হিউজ প্রেশার, একটা ছোটো থেকে একটা এজেন্সি মেনটেন করতেছি। সো আমার এগুলো প্রয়োজন ছিল না। বাট 2022-এর দিকে এসে আমার কাছে মনে হলো যে ওকে, সম্ভবত বাংলাদেশ মার্কেটে এখন কাজ করা যায়, বাংলাদেশ মার্কেট গ্রো করতেছে, এখানে অনেক ই কমার্স উদ্যোক্তা তৈরি হইতেছে। সো মেবি এখানে করা যায়, কোভিডের পরে অনেক গ্রোথ পাইছে। সো চিন্তা করলাম ওকে, এক কাজ করি, আমি লোকাল মার্কেটে আমি একটা এজেন্সি ক্রিয়েট করি, লোকাল যে উদ্যোক্তা আছে তাদেরকে আমি হেল্প করবো, প্লাস এখানকার বেশ কিছু স্টার্ট আপ বিজনেস আমি বানাবো, যেগুলো আমি অলরেডি সুখন ভাইয়ের পডকাস্টে বলছি, এগেন রিপিট করতেছি না। যেমন আমি শপিফাইয়ের মতো একটা সলিউশন মেক করতেছি, তারপরে কুরিয়ারের একটা স্মার্ট সলিউশন ইন্ট্রোডিউস করতেছি, এগেন আলি এক্সপ্রেসের একটা ড্রপ শিপিংয়ের একটা স্মার্ট মডেল আসতেছে। এগুলো তো 2-3টা আমি বলছি, এর বাইরেও আরও বেশ কিছু আমার বিজনেস বাংলাদেশ মানে মার্কেটে আমরা লঞ্চ করব। সো এই লঞ্চ করার জন্য চিন্তা করলাম ওকে, তাহলে এই প্রত্যেকটা বিজনেসের কনজিউমার কারা? কনজিউমার হচ্ছে যারা উদ্যোক্তা, যারা অনলাইনে ব্যবসা করে বা করতে চায়, এরা হচ্ছে আমার কনজিউমার। মানে সো যদি এরা আমার কনজিউমার হয়, তাইলে আমি ওদের সাথে এখন কানেক্ট কীভাবে করতে পারি, মার্কেট কীভাবে টেস্ট করতে পারি, তখন প্ল্যান করলাম ওকে, তাইলে আমি বাংলাদেশ মার্কেটে আমি একটু কন্টেন্ট মার্কেটিং স্টার্ট করি। মানে আমি হচ্ছে কিছু কন্টেন্ট মানে প্রডিউস করি, মানুষ দেখুক, তাহলে আমি বুঝতে পারবো যে রেসপন্সটা কী। পরে দেখলাম যে না, আসলে কন্টেন্ট এরকম হবে না, আমি একটা কাজ করি, এরকম একটা চ্যালেঞ্জ নিই, তাহলে বেটার হবে। কারণ এরকম চ্যালেঞ্জ আমি জানি না আর কেউ এর আগে নিছে কিনা বাংলাদেশে, আমার চোখে পড়ে নাই। সো আমার কাছে মনে হয়েছে আমি একটা কোর্স না বানায়, কোর্স তো সবাই বানায়, আমি একটা কাজ করি, লাইভ একটা বিজনেস তৈরি করে আমি দেখাই, তাহলে সুবিধা হবে। সো আমি এটা শুরু করছি হচ্ছে মার্চে, এই 2023-এর মার্চে আমি একটা মানে রোজার আগে আমি একটা বুট ক্যাম্প শুরু করি। ওখানে প্রায় 7 থেকে 8,000 মানুষ জয়েন করছিল টোটাল, এবং 7 থেকে 8,000 মানুষের মধ্যে লাইভে মনে হয় কত 700 বা 900 মানুষ দেখতো। সো ওই সেশনটা ফ্রিতে আমরা কন্টিনিউ করার পরে হিউজ রেসপন্স, আমরা প্রচুর আমাকে হিউজ মানুষ কাজের জন্য অফার করতেছে, মানে অনেক রেসপন্স আমরা পাই, পজিটিভ রেসপন্স। এটা পাওয়ার পরে চিন্তা করলাম ওকে ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এগেইন আমরা আরেকটা বুট ক্যাম্প করি একটু বড় পরিসরে, এবার ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে দেখাবো, এটা আপনাদের রিকোয়েস্ট ছিল। তারপর আমরা এই 5-6 মাস আগে, 6 মাস আগে সম্ভবত হবে, 6 মাস আগে আমরা হচ্ছে এগেইন আমরা একটা বুট ক্যাম্প স্টার্ট করি, যেখানে প্রায় 1,02,000 মানুষ জয়েন করছিল, 1 লাখের বেশি রেজিস্ট্রেশন করছিল। আমি একটু আগে যে ভিডিওগুলো দেখালাম ওটা হচ্ছে ওই বুট ক্যাম্পের, সেকেন্ড বুট ক্যাম্পের। সো ওই বুট ক্যাম্পে আমরা 1 লাখ উদ্যোক্তাকে একদম ফ্রিতে ট্রেনিং করাইছি। সো এই ট্রেনিং করানোর পরে আমাকে এখন মোটামুটি মাশাআল্লাহ বাংলাদেশের অনেক উদ্যোক্তা চেনে। সো আমার পার্সোনাল নেটওয়ার্ক অনেক গ্রো করতেছে। সো এই যে গ্রো করতেছে, আমি কিন্তু এখন আমার এজেন্সি স্টেপ আপ অলরেডি লঞ্চ করছি। স্টেপ আপ আমাদের অলরেডি আমরা এত বেশি কাজের ওভারলোডেড, আপনারা হয়তো অনেকে জানেন, আমাদেরকে নক দিচ্ছেন যে কাজ দেওয়ার জন্য, বাট আমরা আসলে কাজ নিতে পারতেছি না। মানে লাস্ট 4 মাস যাবত কোনো কাজ নিতে পারতেছি না। অনেক এজেন্সি আছে কাজ পায় না, বাট আমরা নিতে পারি না, আমরা এত বেশি ওভারলোডেড এবং খুব হাই টিকেট ক্লায়েন্ট আমরা পাই। সো বেসিক্যালি এটা হচ্ছে মানুষ, অডিয়েন্সরা দেখছে, উদ্যোক্তারা দেখছে যে আমাদের ক্যাপাবিলিটি, আমরা কতটুকু অ্যাডভান্স টপিক নিয়ে কাজ করি, এটা উদ্যোক্তারা লাইভ দেখতে পারছে, এবং ওই জায়গা থেকে, ওই কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে ওরা আমাদের থেকে সলিউশন নেয়। খুব সিম্পল হিসাব। এখন আমি একটা কমিউনিটি বিল্ড করতেছি, বেসিক্যালি আমি একটা কমিউনিটি তৈরি করতেছি যেখানে সকল ব্যবসায়ীরা এসে কানেক্টেড হবে, দেন আমি একটা করে প্রোডাক্ট রিলিজ করব, এবং এইগুলো হয়তো আপনারা উইলিংলি নেবেন, আপনাদের একটা বিগ প্রবলেম সলভ করবে, আপনারা ইউজ করবেন, সেখান থেকে আমার একটা বিগ বিজনেস হবে। এই কোর্স সেল করা বা হচ্ছে আপনার এই পেইড কোর্স সেল করা, এটা আমার বিজনেসের মানে কনসেপ্টে নাই, আমি ভিন্ন অ্যাঙ্গেলে ব্যবসা করতেছি। সো এটা হচ্ছে আমার খুব সিম্পল
এক্সপ্লেনেশন। আমি চাই স্টেপ আপ টেকনোলজি লিমিটেড বাংলাদেশের টপ 5 ডিজিটাল মার্কেটিং এজেন্সির মধ্যে একটা হোক, এটা 2024-এর মধ্যেই হোক। মাশাআল্লাহ আমরা ওই রেসিং তো অনেক আগায় গেছি। কারেন্টলি আমি ব্যক্তি ফাহমিদকে 2023-এর শুরুতে কেউ চিনত না, 200 মানুষও চিনত না। কারেন্টলি আমার ফেসবুক গ্রুপে প্রায় 5 লাখের বেশি মেম্বার। আমার যেখান থেকে লাইভ দেখতেছেন এখানে প্রায় কত 2.5 লাখের মতো মনে হয় ফলোয়ার হয়ে গেছে। ইউটিউব চ্যানেলে আমি কোনো কন্টেন্টই দেই নাই, ওখানে প্রায় 1,40,000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো এই এত এত মানুষ যে এখন আমাকে চিনে, এরা কিন্তু সাধারণ সাবস্ক্রাইবার না, এরা সবাই ব্যবসায়ী। সো এই লোকগুলো এখন আমাকে চেনে, আমাকে আমার সাথে ওরা কানেক্টেড। সো আমি এখন যদি কালকে একটা বিজনেস লঞ্চ করি, জাস্ট আমি একটা পোস্ট দিলেই তো প্রচুর মানুষ আমার এটাতে এঙ্গেজ হয়ে যাবে, রাইট? সো বেসিক্যালি আমি কন্টেন্ট মার্কেটিং করতেছি। অ্যাকচুয়ালি এটা আমি এক্সপ্লেন করার দরকার ছিল না, বাট আপনারা ওই যে ফ্রি শুনলেই এখানে ভেজালের গন্ধ শুকেন, এই কারণে আমি একটু এক্সপ্লেন করলাম। অ্যাকচুয়ালি এটা আপনাদের দোষ না, আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, এটা আপনাদের করা উচিতই ছিল, কারণ বাংলাদেশে এই ধরনের স্ক্যাম প্রচুর হয়েছে, যার কারণে আপনারা ফ্রি শুনে ভয় পান। এটা দরকার আছে, ভয় পাওয়াটা খুবই দরকার, তবে মানে জাজ করে নিতে হবে, মানে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। যেহেতু আমরা আগে করছি, বলছি যে কোনো টাকা পয়সা লাগবে না, পুরো জিনিসটা দেখেন, আশা করি কোনো ইস্যু হবে না। আমি এখানে ফ্রি শেখাচ্ছি, আমি এখানে ইনভেস্ট করতেছি, বেসিক্যালি আমি কমিউনিটি বিল্ড করতেছি, যাতে পরবর্তীতে আমার অ্যাড না দেওয়া লাগে। ধরেন আমার 5টা কোম্পানি আমি রিলিজ করবো, পরবর্তীতে 5টা কোম্পানির জন্য 5 বার আমি অ্যাডভার্টাইজিং করতে হবে, প্রতি মাসে 5 লাখ টাকা করে করলে তো 25 লাখ টাকা মান্থলি আমার অ্যাড দিতে হবে। এখন তো দরকার নেই, এখন আপনারাই আমাকে হয়তো 1-1.5 লাখ 2 লাখ মানুষ এই বুট ক্যাম্প করতেছে বা তার চেয়ে বেশি। সো আপনাদের যেসব সলিউশন দরকার হবে, যখন দেখবেন আপনাকে আমি 30-40 হাজার টাকার একটা প্রিমিয়াম জিনিস ফ্রিতে দিয়ে দিছি, যেটা আপনি একটা কোর্স করেও শিখতে পারেন নাই, সেটা আমি ফ্রি শিখাই দিছি, তখন আমার প্রতি আপনার লয়ালিটি ক্রিয়েট হবে। এটা এমনি ক্রিয়েট হবে। আপনি ধরেন সাবকনশিয়াস মাইন্ডেই আপনি আমাকে মানে আমার প্রতি আপনি লয়াল হয়ে যাবেন, আপনি আমার কোম্পানি থেকে সার্ভিস নিতে যাবেন। খুব সিম্পল হিসাব, ব্যাপারটা এত কমপ্লেক্স করা কিছু নাই। আপনি ধরেন আমার থেকে আমাকে চিনেন, জানেন আমার 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 স্কিল সম্পর্কে জানেন, তখন আপনার সামনে আপনি একটা ওয়েবসাইট বানাইতে হবে আপনাকে। আপনি কি এখন অন্য কোনো একটা এজেন্সি থেকে বানাবেন না আমার থেকে বানাবেন? খুব সিম্পল হিসাব। সো একদম এটা কমপ্লেক্স কিছু না, আশা করি বুঝতে পারছেন। সো ফ্রি শেখানোর ব্যাপারটা বলে দিছি। আচ্ছা, আমরা এখন মেইন টপিকে চলে যাব। এখন একটা ছোটো একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য, একটা গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট আছে। আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন, আমি ডিসিশন মেক করছি যে আপনাদেরকে আরও বেটার লার্নিংয়ের জন্য আমরা একটা গিভঅ্যাওয়ে করব। এই গিভঅ্যাওয়েটা করার একটা কারণ আছে, আমি একটু আচ্ছা দাঁড়ান, এটার আগে একটু এক্সপ্লেন করে নিই। আপনারা অনেক প্রশ্ন করতেছিলেন যে আমরা যে ফ্রি বুট ক্যাম্প করি, এর আগের বার আমরা একটা বুট ক্যাম্পের পরে আমাদের একটা প্রজেক্ট চলতেছিল, এটার নাম হচ্ছে বিজনেস ওয়ার্কশপ নামে একটা প্রোগ্রাম আছে, এটা আপনারা হয়তো জানেন। এই প্রোগ্রামটাতে মানে আমাদের তো প্রায় 1 লাখ উদ্যোক্তা ওখানে কানেক্ট হয়েছিল দ্বিতীয় বুট ক্যাম্পে। সো ওই 1 লাখ উদ্যোক্তার মধ্যে 1 লাখ মানুষকে তো আমরা ওইভাবে 1-to-1 সাপোর্ট দিতে পারবো না। ওদেরকে আমরা 1 মাস ট্রেনিং করে যদি ছেড়ে দিই তাহলেও তো হবে না। সো আমাদের পোর্টফোলিও মেকিংয়ের জন্য আমরা চাইছিলাম যে কিছু উদ্যোক্তাকে খুব ক্লোজলি মনিটরিং করে তাদেরকে সব ধরনের সাপোর্ট দিয়ে আমরা একটু সাকসেসফুল উদ্যোক্তা বানাতে হেল্প করি, যাতে করে এটা আমাদের মানে কি বলে বুট ক্যাম্পের একটা সফলতা হিসেবে আমরা দেখাতে পারি। প্লাস আমাদের যে সিস্টেম এটা যে ওয়ার্ক করে এটা যেন আমরা বুঝাইতে পারি। সো এই জন্য কিছু কেস স্টাডি ক্রিয়েট করার জন্য এবং সাকসেসফুল উদ্যোক্তা ক্রিয়েট করার জন্য আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করছিলাম, এটা হচ্ছে বিজনেস ওয়ার্কশপ। এই প্রোগ্রামটা অনেকেই আপনারা জানতে চাচ্ছেন, বাই দ্য ওয়ে আমি একটু আগে বলে নেই, অনেকেই জানতে চাচ্ছিলেন রেকর্ড ভিডিও দেখে যে এখনও কি বিজনেস ওয়ার্কশপে জয়েন হওয়া যাবে, বা আমি কি আরও ফিউচারে বিজনেস ওয়ার্কশপ আনবো। বিজনেস ওয়ার্কশপ এটা একদম খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা নিয়ে প্রচুর মানুষ কথা বলছেন। বিজনেস ওয়ার্কশপ আমাদের এই মুহূর্তে আনার মানে আমাদের সাইড থেকে তেমন কোনো পরিকল্পনা নাই। আমরা বিজনেস ওয়ার্কশপ মানে আমাদের সাইড থেকে আমরা ভাবতেছি না বিজনেস ওয়ার্কশপ আনবো, কারণ আমাদের রানিং একটা বিজনেস ওয়ার্কশপ চলতেছে। এই বিজনেস ওয়ার্কশপে এই যে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, এটা একটু পড়বেন, এখানে একটা ভিডিও আছে, এটা একটু দেখবেন, তাহলে আইডিয়া হয়ে যাবে। এখানে আমরা অল্প কিছু উদ্যোক্তাকে আমরা নিছিলাম, যাদেরকে আমরা 15টা প্রিমিয়াম এডিশনাল কোর্স আমরা দিতেছি। এই মানে এই ওয়ার্কশপটা অবশ্য পেইড ছিল, এটা টাকা ফ্রি ছিল না, এটার মধ্যে 20,000 টাকা দিয়ে জয়েন করতে হইতো এর আগের বার। তারপর অনেকেই জয়েন হতে চেয়েছিল, আমরা অনেক বাছাই পর্বের মধ্য দিয়ে নিছি। এবং এই যে কিছু মেম্বার এখানে জয়েন করছিল তাদেরকে আমরা কী কী দিচ্ছি, যে এখানে এখানে দেখলেই বুঝবেন। এদেরকে ডেডিকেটেড সাপোর্ট, এদেরকে আমরা ই কমার্স ওয়েবসাইট দিছি ফ্রিতে, তারপরে ওদের ডিজিটাল প্রোডাক্ট, তারপর হচ্ছে ড্রপশিপিং ফেসিলিটি, প্রিমিয়াম টুলস, প্লাগিন ট্যাগিন, অনেক কিছু হাবিজাবি বহুত কিছু দিছি। অনেকের জব অপরচুনিটি ক্রিয়েট করছি, তারপর হচ্ছে কি বলে ওদের যে ওয়েবসাইটে সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করা, এগুলো সব করে দিছি। আমাদের প্রায় 40 জনের একটা ডেডিকেটেড টিম এই বিজনেস ওয়ার্কশপে যারা জয়েন করছে এদেরকে রেগুলারলি সাপোর্ট দিচ্ছে। যারা বিজনেস ওয়ার্কশপ মেম্বার আছে তারা তো ডেফিনেটলি তাদের এই যেখানে গেলে মনে হয় আপনি তাদের ফিডব্যাকও পাবেন, এই যেখানে ওয়ার্কশপ মেম্বারদের বেশ কিছু এখানে ফিডব্যাকও পাবেন, ভিওয়ালে ক্লিক করলে আরও ডিটেল পাবেন। সো বেসিক্যালি এখানে আমরা ওই উদ্যোক্তাদেরকে আমরা ট্রেন করছিলাম এবং মাশাআল্লাহ ওদেরকে আমরা ভালো সাপোর্ট দিচ্ছি। 3 মাস পার হয়েছে
এখানকার সাকসেস স্টোরি হয়তো আপনারা জানতে পারবেন। সো এইটা ক্লিয়ার করলাম, কারণ অনেক মানুষ এটা নিয়ে প্রশ্ন করবে যে এগেইন বিজনেস ওয়ার্কশপ আসবে কিনা, অনেকে ওয়েট করতেছে। অ্যাকচুয়ালি আপাতত আমাদের বিজনেস ওয়ার্কশপ আনার প্ল্যান নাই। এর কারণ হচ্ছে, মানে এটা যদি আমি বলি রিজন কি কেন আসবে না, প্রচুর মানুষ রিকোয়েস্ট করতেছিলেন, আমি ভিডিওতে আগে ক্লিয়ার করছি। ব্যাপারটা হইতেছে বিজনেস ওয়ার্কশপ অনেক কমপ্লেক্স একটা কাজ। আমরা এটা মানে এটা কোনো কোর্স না, যদি কোর্স হতো আমি দিয়ে দিতে পারতাম। এটা কোনো কোর্স না, এখানে 40 জনের একটা সাপোর্ট টিম, আমরা প্রায় 350 মানুষকে ওয়েবসাইট ডেভেলপ করে দিছি। মানে 350 মেম্বারকে একদম ফুললি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করে দিচ্ছি, কোনো টাকা নেই না, একদম সম্পূর্ণ ফ্রিতে। এবং এটার মধ্যে পিক্সেল সেট আপ, ওদের অ্যাড রান করা হয়, আমাদের ডেডিকেটেড কয়েক শিফটে আমাদের হচ্ছে আপনার সাপোর্ট সিস্টেম চলে। সো বাংলাদেশের মেবি এরকম সাপোর্ট সিস্টেম আমি খুব কম দেখছি, মানে আমি তো কখনোই দেখি নাই। মেবি আই হ্যাভ নো আইডিয়া যে এরকম সাপোর্ট সিস্টেম আছে কিনা। আমরা ওরকম বিল করার চেষ্টা করছি যে উদ্যোক্তা যেন একদম সর্বোচ্চ সাপোর্ট পায়। ওখানে কয়েক লেয়ারের কি অ্যাকাউন্ট ম্যানেজার আছে ডেডিকেটেড, যেমন ধরেন 50 জনের এগেনস্টে 1 2 জন করে কি অ্যাকাউন্ট ম্যানেজার আছে ডেডিকেটেড, ওরা ওদেরকে জাস্ট সার্ভ করে। ওখানে ফেসবুক অ্যাডের এক্সপার্ট টিম আছে, ওয়েব ডেভেলপমেন্টের এক্সপার্ট টিম আছে, নিশ সিলেকশনের এক্সপার্ট টিম আছে, প্রোডাক্ট সিলেকশনের এক্সপার্ট টিম আছে। সো এই পুরা জিনিসটা আপনার 40 জনের একটা টিম আমরা তো সামনে দেখাবো। অনেক সাকসেস স্টোরি মেক হয়েছে অলরেডি, প্রায় বিজনেস মানে আমাদের ওখানে বিজনেস স্কেল, এই যে এখানে দেখলে বুঝবেন, এটা কথা বলে সময় বেড়ে যাবে, আমি বলতেছি না, জাস্ট অনেক প্রায় আমরা 30 জনকে মনে হয় জব অলরেডি, যাদের রেডি স্কিল ছিল তার 30 জনের জব অলরেডি হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার প্রায় মানে প্রফিট করতেছে 10 লাখ টাকা সেল করছে, এরকম তো মনে হয় 8-10 জনের উপরে আছে অলরেডি। এটা কিন্তু 3 মাস গেছে মাত্র, পুরো প্রোগ্রাম শেষ হলে মাসাল্লাহ এটা অনেক বেশি হবে। 10 জনের উপরে আছে যারা 10 লাখ টাকার বেশি সেল করছে, এবং সবগুলো প্রফিটে রেখে। সো আর গ্রস প্রফিট তো অনেক আছে। সো যাই হোক, বাই দ্য ওয়ে এগুলো তো পরে কোনো এক সময় শেয়ার করবো। সো এই বিজনেস ওয়ার্কশপে যারা আপনারা বলতেছিলেন যে এগেইন কি বিজনেস ওয়ার্কশপ আসবে কিনা, বিজনেস ওয়ার্কশপ এই মুহূর্তে আসবে না, কারণ এখানে এত মানুষকে ওয়েবসাইট ডেভেলপ করে দেওয়া বা আরও জিনিসপত্র, এগুলো খুবই কমপ্লেক্স একটা পার্ট, যেটা আমরা এর আগের বার করছিলাম, বাট এইবার আমাদের পক্ষে পসিবল হবে না। বাট যারা এই সেশন দেখতেছেন তাদেরকে আমি আশ্বস্ত করি, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। আমরা এই ফ্রি বুট ক্যাম্পে ওই বিজনেস ওয়ার্কশপে না যেতে পারলেও এখানকার যত বেশি সম্ভব ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব, অনেক অ্যাডভান্স টপিক আপনাদের সাথে শেয়ার করব। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, আশা করি বুঝতে পারছেন। আর বিজনেস ওয়ার্কশপ এই মুহূর্তে না আনার আরেকটা কারণ হচ্ছে আমার একটা প্রোডাক্ট রিলিজ হবে এই খুব সোন। এই প্রোডাক্ট আমি যদি এখন বিজনেস ওয়ার্কশপ নেই, এগেন আমি 6 মাসের জন্য ব্লক হয়ে যাব। এটা 6 মাস ব্যাপী একটা প্রোগ্রাম। আমার ডেইলি দেখা যায় যে প্রায় আমরা কত মনে হয় 50টার উপরে রেকর্ডেড ক্লাস দিয়ে দিছি, একদিন পর লাইভ হয়, আমি লাইভে কানেক্ট হই, 1-to-1 কনসালটেন্সি করি। সো এটা আমি করতে পারবো না যদি আমি এটা মানে যদি আমি ওয়ার্কশপ এগেন রান করি, তাহলে আমার ওই প্রোডাক্ট রিলিজ করা আমার জন্য কষ্ট হয়ে যাবে। সো যারা রিকোয়েস্ট করতেছিলেন প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, এটা এই মুহূর্তে করা পসিবল হইতেছে না, বিকজ অফ এটা হিউজ টাইম প্রয়োজন। আমরা ফিউচার হয়তো কোনো এক সময় করব, বাট এই মুহূর্তে না। যদি কখনো করি সেটা আপনাদেরকে জানাবো। সো এই তো। সো আমি যদি একটু স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন এখানে এই টপিকটা যেখান থেকে আসছে সেটা হচ্ছে গিভওয়ে। এখন দেখেন, আপনারা অনেকেই আছেন যারা বিজনেস ওয়ার্কশপ মিস করছেন। এখন মিস করার পরে আপনার যারা বিজনেস ওয়ার্কশপে গেছে তাদেরকে তো আমরা প্রায় কয়েক লাখ টাকার ভ্যালু দিছি। মানে যে ওয়েবসাইটটা 50,000 টাকা লাগে ডেভেলপ করতে, আমাদের এজেন্সি থেকে বানিয়ে দেয়, ওইটা আমরা ফ্রিতে দিয়ে দিছি। মানে বিজনেস ওয়ার্কশপ মেম্বারকে ও দিছে 20,000 টাকা দিয়ে জয়েন করছিল। অ্যাকচুয়ালি এটা আমরা সিরিয়াস উদ্যোক্তাদের নেওয়ার জন্য, ফিল্টার করার জন্য আমরা করছিলাম। আর 100% ডেমারেজ তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। সো এই জন্য আমরা 20,000 টাকা করে নিছিলাম। বাট অলমোস্ট 90% বিজনেস ওয়ার্কশপ মেম্বার 1 লাখ টাকার বেশি ভ্যালু পেয়ে গেছে অলরেডি। সো এটা আমাদের উদ্দেশ্য ছিল বিজনেস না, এটা উদ্দেশ্য ছিল ওই যে এগেইন ওই যে বললাম না, আমি যে ফ্রিতে আমার টাকা খরচ করে আপনাদেরকে শিখাইতেছি যেরকম, ওইটাও সেম। আমি আমার টাকা খরচ করে ওদেরকে সাপোর্ট দিচ্ছিলাম। বেসিক্যালি এটা দিচ্ছিলাম কারণ হচ্ছে ওই যে আমার পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করার জন্য। খুব সিম্পল হিসাব। সো আপনারা যারা মিস করছেন, ওখানে যেতে পারেন নাই বা আগেরবার অ্যাপ্লাই করছেন সিলেক্ট হন নাই, তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে গিভওয়ে। আমরা প্রতি লাইভে, এই যে লাইভগুলো দেখতেছেন, এই লাইভে আমরা 5 জন মানে উদ্যোক্তাকে যারা সিরিয়াস, তাদেরকে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট দিব, যেটা ওয়ার্কশপ মেম্বাররা পাচ্ছে প্রায় 50,000 টাকা সমপরিমাণের। তারপরে হচ্ছে আপনার আপনি এটাকে আরও কম ধরেন, সমস্যা নেই, 50,000 টাকা আমাদের প্যাকেজ, বাট আপনি কম ধরেন, মনে করেন এটা 30,000 টাকা, নো প্রবলেম। তারপরে একটা ডেডিকেটেড ডিজিটাল ওশনের একটা ক্লাউড সার্ভার দিব 1 বছরের জন্য, যেটা আমরা প্রায় 25,000 টাকা করে সেল করি। একটা ক্লাউড সার্ভার দিব 1 ইয়ারের জন্য, এবং একটা ডোমেইন দিব। মানে আপনার পুরো বিজনেসটা ডিজিটালাইজ করে দিব ফ্রিতে। এরকম 5 জনকে আমরা দিব প্রতি লাইভ, মানে প্রতি ক্লাসের পরে, মানে 10টা ক্লাসে আমরা 50 জনকে আমরা টোটাল এই গিভওয়েটা করব 100% ফ্রি, এবং এটা টোটালি ট্রান্সপারেন্ট হবে। এই গিভওয়েতে পার্টিসিপেট করা খুবই ইজি। জাস্ট যে লাইভটা দেখতেছেন, নলেজ শেয়ার করতে হবে। আমি যেমন নলেজ আপনার সাথে শেয়ার করতেছি, আপনিও শেয়ার করবেন। এই লাইভটা আপনার ওয়ালে, প্রত্যেকটা লাইভ ক্লাস আপনারা ওয়ালে আপনি শেয়ার করবেন। এবং
এই ক্লাসটা শেষ করার পরে মনোযোগ দিয়ে পড়াটা শেষ করবেন, শেষ করার পরে আমাদের গ্রুপে গিয়ে আপনার অপিনিয়ন শেয়ার করবেন। আপনার অপিনিয়ন বলতে যে আপনি এই ক্লাস থেকে আদৌ কতটুকু শিখতে পারছেন সেই ব্যাপারে একদম ট্রান্সপারেন্ট কথা লিখবেন, কোনো কিছু এক্সট্রা বলা দরকার নাই, যতটুকু আপনি জানছেন তাই বলবেন। আমি কিছু হিন্টস দিই, ধরেন আপনি কোনো আগে একটা কোর্স করছেন, ওই কোর্সের থেকে আপনি কী ভ্যালু পাইছেন, এখান থেকে কী পাইছেন, এরকম হতে পারে যে আপনি এখান থেকে নতুন কী কী শিখতে পারছেন বা এটাকে আদৌ কি হেল্পফুল কিনা, এই ব্যাপারে আপনি একটা কমেন্ট লিখবেন, এতে বাকিরা উৎসাহিত হবে এবং আপনার রাইটিং স্কিলও বাড়বে। সো এইভাবে আপনি একটা রিটেন পোস্ট লিখতে পারেন। এটা সময় নেবেন, এই রিটেন পোস্টের আপনি কতটা ভালো করে লিখতেছেন তার উপর ডিপেন্ড করবে আপনাকে গিভওয়েতে আপনি টিকবেন কিনা, এটার উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু 100% ট্রান্সপারেন্টলি দিব, সো এটা বললেন না যে আমরা মেকি বানাই দিব, এটা আপনাদেরকেই দিব। এবং পাশাপাশি যারা এখানে গিভওয়েতে সিলেক্টেড হবে তাদেরকে আজকে যদি আপনি গিভওয়েতে সিলেক্টেড হন, মানে আপনি এই ক্লাস এখন শেষ হতেছে, কালকে সারাদিনের মধ্যে আপনি পোস্ট করবেন, এর পরের দিনই মানে মানে একদিন পরেই আমরা হচ্ছে সিলেকশন প্রসেসটা শেষ করে আপনাদেরকে ওয়েবসাইট সব বুঝিয়ে দিব। আমরা এগুলো রেডি করে রাখছি, আপনাকে সার্ভার সাইড ট্র্যাকিং থেকে শুরু করে পুরো জিনিসটা করে দিবে আমাদের টিম, মানে ওয়ার্কশপ মেম্বারদেরকে যেটা করা হয় অলমোস্ট পুরো প্রসেসটা করে দিবে। এবং আমার সাথে আপনি একটা ছোট কনসালটেন্সি করার সুযোগ পাবেন। সো এই হচ্ছে সিম্পল প্রসেস, লাইভটা শেয়ার করতে হবে অ্যান্ড আপনার ফিডব্যাক দিতে হবে, রিটেন অর ভিডিও হলে আরও ভালো। সো আপনি আপনার মতো ট্রু অনেস্ট রিভিউ এখানে শেয়ার করবেন, কোনো এক্সট্রা কিছু বলা দরকার নেই। ওকে, আমরা ক্লাসে চলে যাই। আমাদের ফার্স্ট পার্ট কমপ্লিট করলাম, ইন্ট্রোডাকশন পার্ট। মেবি সময় একটু বেশি নিয়ে নিচ্ছি নাকি বুঝতেছি না। ইয়েস, 30 মিনিট চলে গেছে। সরি যে অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে যদি ক্লিয়ার না করি তাহলে আপনারা হয়তো বুঝবেন না, এই জন্য আমরা এরপর থেকে কোনো ক্লাসে এক্সট্রা কোনো টকিং হবে না, জাস্ট আমরা আমাদের বিজনেসের মেইন টপিক নিয়ে আলোচনা করব। সো একদিনে সব ঝামেলা শেষ করে ফেললাম। ওকে, তো প্রথমত হচ্ছে কীভাবে আমরা মার্কেট রিসার্চ করব। দেখেন, আমরা যে বিজনেসই করি না কেন আমাদের কিন্তু মার্কেট রিসার্চ আগে করে নিতে হবে। সো ফর এক্সাম্পল আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন বা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন বা যেটাই করেন, আপনাকে মার্কেট রিসার্চ আগে করে নিতে হবে। সরি, আমি একটা কথা অ্যাড করে নেই। আমি কালকে এগেন একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা কি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখাবো নাকি অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো অনেকেই এখানে কমেন্ট করছে যারা নতুন মেম্বার যে আমরা যেন বেসিক থেকে যাই। সরি, সো অনেকে আপনারা কমেন্ট করছেন যে আমরা যেন বেসিক থেকে যাই, কারণ অনেক নতুন এখানে আছে। সো এই কারণে আমরা যেটা করব, আবার অনেকেই আছে যারা এর আগের বুট ক্যাম্প আমাদের দেখছেন। সো আমি এইবার যে আলোচনাটা করব সেটা হচ্ছে আমি বেসিক মানে যারা বিগিনার ওদের কথা মাথায় রাখবো, আবার মিড লেভেলের কথা মাথায় রাখবো, হাই লেভেলের কথা মাথায় রাখবো। সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো হয়তো রিপিট হবে, কারণ যেগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো আমি এগেন রিপিট করবো যাতে করে আপনারও মিস না হয়, কারণ আপনি একবার দেখলে এইসব জিনিস মাথায় ঢুকবে না, এটাই স্বাভাবিক। সো এই কারণে আমি একটু শুরু থেকে যাচ্ছি আর কি। সো ফার্স্ট অফ অল যেটা বলতেছিলাম যে মার্কেট কীভাবে রিসার্চ করতে হয়। সো আপনি যখন এটা বিজনেস শুরু করতে যাবেন তার প্রথম স্টেপটা হচ্ছে এই বিজনেসটা কি আসলে কি ভায়াবল কিনা, এটা কি মার্কেটে চলবে কিনা, এটা কি এই মুহূর্তে মানে টাইম ঠিক আছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। সো আপনি যদি মার্কেট রিসার্চে ভুল করেন তাহলে পুরো জিনিসটাই গলদ হয়ে যাবে। মানে মার্কেট রিসার্চ ভুল মানে পুরো প্রসেসটাই আপনার ভুল হবে, যত অপারেশন হবে পুরাটাই ভুল, ইনভেস্টমেন্ট হবে পুরাটাই ভুল। সো এই মার্কেট রিসার্চ না করে আপনারা অনেকে বিজনেসে নেমে পড়েন, এটা সবচেয়ে বিগ মিস্টেক, এটা করা যাবে না। সো কীভাবে আপনারা মার্কেট রিসার্চ করবেন এই ব্যাপারে আমি কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন বিজনেস করি বা মার্কেটিংয়ের একটা খুব মানে কী বলে কমন একটা টার্ম যে রেড ওশেন ভার্সেস ব্লু ওশেন, এই দুইটা স্ট্র্যাটেজিটা আসলে কি, এটা হচ্ছে একটা খুব ফেমাস একটা বই আছে এই ব্লু ওশেন স্ট্র্যাটেজি নিয়ে। ওটা যদি আপনারা দেখেন তাহলে একদম কমপ্লিট আইডিয়া পাবেন ওই বইটা যদি পড়েন। বাট ওই বইটা মানে আমি ওটা সামারিটা বলে দিচ্ছি আপনাদেরকে যাতে সুবিধা হয়। এই রেড ওশেন এবং ব্লু ওশেন স্ট্র্যাটেজিটা হচ্ছে, রেড ওশেন হচ্ছে যে টাইপের মানে কমন বিজনেস, মানে হচ্ছে আপনার ধরেন আপনি একটা মুদি দোকান দিবেন, মানে আপনি চিন্তা করছেন আপনার এলাকায় একটা মুদি দোকান দিবেন। সো মুদি দোকান যদি দেন আপনার সাথে আরও 100টা মুদি দোকান আছে। সো এটা হচ্ছে রেড ওশেন স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, কারণ আপনার 100 জন মানুষের সাথে কম্পিটিশন করা লাগবে। একজন কাস্টমারের হাতে 100 জন মানে 100 জন মানুষের দোকানে এসে চলে যেতে পারে, আপনার দোকানে আসতে পারে, অন্য দোকানেও যেতে পারে। সো আপনাকে অলওয়েজ এখানে কম্পিট করতে হবে বাকি 100 জন মানুষের সাথে। অথবা আপনি ধরেন যমুনা ফিউচার পার্কে একটা শপ দিচ্ছেন, ওই শপটাও কিন্তু রেড ওশেন স্ট্র্যাটেজিতে পড়ে, কারণ আপনি যে একটা শপিং ধরেন একটা ক্লদিং ব্র্যান্ড বানাচ্ছেন, ওই ক্লদিং ব্র্যান্ড যে বানাচ্ছেন আপনার মতো হয়তো আরও অনেক ক্লদিং ব্র্যান্ড ওখানে আছে। সো এটা হচ্ছে রেড ওশেন স্ট্র্যাটেজি, মানে আপনি যে বিজনেস করতে যাচ্ছেন এই সেম টাইপের বিজনেস যদি মানে ওই
টার্গেট মার্কেটে অনেকগুলো থাকে, তাইলে এটাকে বলে রেয়াডুয়েশন স্ট্র্যাটেজি। সো এই রেয়াডুয়েশনের মধ্যে যদি আপনি পড়ে যান, তাইলে আপনার জন্য খুব কমপ্লেক্স হয়ে যায় এই বিজনেসটায় সাকসিড করার জন্য, মানে এটা সফল হওয়ার খুব ডিফিকাল্ট হয়ে যায়। আপনাকে হিউজ কম্পিটিশন করতে হয়, অলওয়েজ ফাইট করতে হয়, মানে যুদ্ধের মতো আর কি ব্যাপারটা এরকম। সো এই রেয়াডুয়েশন স্ট্র্যাটেজিতে বাংলাদেশে আপনারা যত ব্যবসা শুরু করেন বা করতেছেন, দেখবেন ম্যাক্সিমাম বিজনেস এই রেয়াডুয়েশন স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। আর সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে ব্লু ওশেন স্ট্র্যাটেজি। এটা কি? এই ব্লু ওশেন স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে, মানে আপনার কম্পিটিটরের সাথে ফাইট করতে হবে না। আপনি এমন একটা মার্কেট বেছে নেবেন যে মার্কেটে তেমন কোনো কম্পিটিটর নাই, নামমাত্র 2-3 জন থাকতে পারে, যেখানে রেডিয়েশনে প্রায় 100-200 কম্পিটিটর থাকে, এখানে হয়তো বা তার চেয়ে বেশি 1000, 2000, 5000, 20000 হতে পারে। বাট ব্লু ওশেন স্ট্র্যাটেজিতে মেজর কোনো কম্পিটিটর থাকবে না, হয়তো 2-3 জন, 4-5 জন থাকবে, বাট এর চেয়ে বেশি কম্পিটিশন হবে না। সো আপনি যখন ব্লু ওশেন স্ট্র্যাটেজি করবেন, ওইখানে আপনি গুরুত্ব দিবেন অডিয়েন্সকে এডুকেট করা, কারণ আপনি একটা নিউ মার্কেট ধরতেছেন। ওই নিউ মার্কেটকে এডুকেট করবেন, এডুকেট করে আপনার সার্ভিস বা প্রোডাক্ট তার কাছে সেল করা ট্রাই করবেন। সো ওইটা হচ্ছে ব্লু ওশেন স্ট্র্যাটেজি। যেমন আমি কারেন্টলি ব্লু ওশেন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছি বাংলাদেশ মার্কেটে। ই কমার্সের জন্য অনেক টুলস আছে যেগুলো এখনও ইউজ করার জন্য বাংলাদেশ মার্কেট রেডি না। ধরেন আমি যদি এখন চিন্তা করি ট্রেডিশনাল প্রসেসে, যে ওকে ফাইন, আমি একটা কাজ করি, আমি কি বলে, আমি একটা ধরেন সাধারণ একটা এজেন্সি যদি আমি বানাই, যে আমি মানুষের ভিডিও প্রোডাকশন করে দিব বা আমি ওয়েবসাইট ডেভেলপ করে দিব, এটা হচ্ছে মানে আমার মতো এরকম 5000 এজেন্সি বাংলাদেশে আছে। সো এই 5000 এজেন্সির সাথে আমার ফাইট করে আমার ক্লায়েন্ট নিতে হবে, রাইট? কিন্তু আমি যদি এখানে ব্লু ওশেন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, তাহলে যেটা হবে, যেমন ধরেন আমি যেটা করতেছি, আমি সব মানুষকে এখানে গ্যাদার করতেছি, ফ্রিতে ট্রেনিং করাচ্ছি, আমার স্কিল আমি তাদেরকে শোকেস করতেছি, ওরা দেখতেছে, আমার প্রতি তাদের লয়ালিটি বাড়তেছে। এরপরে আমার পার্সোনাল ব্র্যান্ড অনেক ডেভেলপ করতেছে, ই কমার্স ইন্ডাস্ট্রি যারা আছে সবাই আমাকে চেনে। এখন আমি এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের সলিউশন না দিয়ে আমি একটা অটোমেশন নিয়ে আসতেছি, যে উদ্যোক্তা তার ওয়েবসাইট সে নিজে বানায় ফেলবে, জাস্ট কয়েক ক্লিকে, 2-3টা ক্লিক করবে, তার ওয়েবসাইট রেডি, এবং এটা ফুললি ফাংশনাল। এটা কিন্তু নতুন কিছু না, এটা শপিফাই ইন্টারন্যাশনালি খুবই পপুলার একটা কোম্পানি, ওইটা বাংলাদেশে তেমন চলে না। সো আমরা ওইটার মতো একটা সেম সিএমএস আমি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবো, 2026-এর দিকে লঞ্চ হবে হয়তো। এটা এখনও এমবিপি হচ্ছে, আমি 2022 থেকে এটা ডেভেলপ করতেছি। সো ইনশাল্লাহ এটার হয়তো আপডেট আপনাদেরকে দিব আমি। সো এইটার কিন্তু জন্য আমি কিন্তু ব্লু ওশেন এইভাবে স্ট্র্যাটেজি প্রিপেয়ার করতেছি। সো আপনি যদি আমার জার্নিটা ফলো করেন, আপনি ব্লু ওশেন স্ট্র্যাটেজিটা দেখতে পারবেন। তারপরে ধরেন অনেক অনেক কিছু হইতে পারে, যেমন ধরেন আমি আরেকটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল 2015 সালের ঘটনা বা 2016 সালের ঘটনা কম্পেয়ার করেন, যদি বাংলাদেশে আপনি একটা কুরিয়ার বিজনেস শুরু করতে চান, তাহলে আপনার কুরিয়ার বিজনেস কিন্তু এসএ পরিবহন, সুন্দরবন, তারপরে আরও কি আছে, করতোয়া আছে, আরও বহুত কুরিয়ার সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল, যারা অনেক জায়ান্ট, অনেক বড়। সো আপনি যদি অ্যাগেন আরেকটা কুরিয়ার সার্ভিস আপনি ওপেন করতে চান, তাহলে কিন্তু আপনি রেডিয়েশন স্ট্র্যাটেজিতে পড়ে যাবেন, কারণ বাকিদের সাথে আপনার ফাইট করতে হবে। বাট যদি আপনি একটা মানে অনলাইন যারা ব্যবসা করে শুধু তাদেরকে টার্গেট করে যদি আপনি একটা কুরিয়ার সার্ভিস ডেভেলপ করেন, তাহলে কিন্তু আপনি ব্লু ওশেন স্ট্র্যাটেজিতে চলে যাবেন। কারণ 2015 সালের দিকে আপনি কম্পেয়ার করেন, ওই সময় কিন্তু আপনার যে কি বলে সুন্দরবন, তারপর সুন্দরবন সহ আরও যেগুলো আছে আর কি, এসে পরিবহন, করতোয়া, তারপর আর অনেকগুলো আছে, এরা কিন্তু অনলাইন প্রোডাক্ট তেমন একটা ডেলিভার করতেছিল না। তারা জাস্ট ফোকাস করতেছিল মানে কিসের প্রতি, যে অফলাইনে যে পার্সেলগুলো যায় এইগুলোর প্রতি। সো ওই সময় কিন্তু ই কুরিয়ার, বিপ্লব ভাইয়ের যে ই কুরিয়ার কিন্তু ওই সময় প্রথম বাংলাদেশে স্টার্ট করছে। তারা শুধুমাত্র অনলাইন উদ্যোক্তাদের প্রোডাক্ট ডেলিভারি করবে, এবং তারা কিন্তু হিউজ গ্রোথ পাইছে, বাংলাদেশে এখন খুব ভালো পজিশনে আছে। সো ওরা অ্যাকচুয়ালি এখানে ব্লু ওশেন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে। সো আশা করি বুঝতে পারছেন যে ব্লু ওশেন স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে। সো সে একটা আলাদা ইন্ডাস্ট্রি বানায় ফেলছে, যারা অনলাইন উদ্যোক্তা শুধু তাদেরকে সে সার্ভ করবে। সো ওকে, আশা করি বুঝতে পারছেন ব্লু ওশেন স্ট্র্যাটেজি এবং রেডিয়েশন স্ট্র্যাটেজি। আমি এখানে ডিটেল দেখাবো রেডিয়েশন স্ট্র্যাটেজি থেকেও, মানে একটা কমন আইডিয়া, এটাকে কেমনে আপনি ব্লু ওশেন বানাইতে পারেন ওখান থেকেও, এটা আমি শিখাবো আপনাদের, কোনো প্রবলেম, এটা নিয়ে আলোচনা করবো, অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। সো এই ব্লু ওশেন স্ট্র্যাটেজি এবং রেডিয়েশন স্ট্র্যাটেজি বুঝে গেছি। যদি রেডিয়েশন স্ট্র্যাটেজি হয়, তাহলে আপনাকে প্রচুর কম্পিটিশন করতে হবে আপনার কম্পিটিটরের সাথে, হিউজ কম্পিটিশন করতে হবে, এবং এখানে ফেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি, হিউজ। আর যদি আপনি ব্লু ওশেন স্ট্র্যাটেজিতে যান, ওইখানেও রিস্ক আছে, কারণ ওখানে আপনার ক্লায়েন্ট এডুকেট করতে হবে, আগে থেকে ক্লায়েন্ট এডুকেট না। যদি আপনি প্রপারলি এডুকেট না করতে পারেন ক্লায়েন্টকে আপনার সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে, তাহলে দেখা যাবে আপনার হিউজ লস হবে, কারণ ওই ক্লায়েন্টকে এডুকেট করতে আপনার হিউজ খরচ হবে, আপনার 2-3 বছর এফোর্ট দিতে হবে। যেমন আমি দিচ্ছি, ধরেন আমি এই 2-3 বছরে আমি সব রেডি করলাম, বাট কোনো কারণে এটা কাজ করলো না, তাহলে 2026 সালে আমার ফাইন্যান্সিয়ালও লস, সময়ও লস, দুইটাই লস, রাইট? সো ব্যাপারটা এরকম আর কি। ওকে, সো তারপরে যদি আমরা যাই ব্লু ওশেন এবং রেড ওশেনের পরে যদি আমরা যাই, তারপরে আসে প্রোডাক্ট মার্কেট ফিট।
এই প্রোডাক্ট মার্কেট ফিটটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনি যে জিনিসটা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন এটা কি মার্কেটে আসলে চলবে কিনা, এটা কি মার্কেটের জন্য ফিট কিনা, এটা আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন আপনি অনলাইনে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, ফর এক্সাম্পল যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, বা আপনি একটা ডিজিটাল বিজনেস রান করতেছেন, যেটাই করেন এটার মার্কেটে কি এটা ডিমান্ড আছে কিনা এটা আপনার জানতে হবে। যেমন আমি ধরেন একটা যদি চিন্তা করি যে মার্কেটে আমি একটা প্রোডাক্ট সেল করবো, সেটা হতে পারে কি হতে পারে, হইতে পারে অনেকগুলো হতে পারে। যেমন আপনি কসমেটিক আইটেম হতে পারে, বা আপনি কিটো ডায়েটের অনেক খাবার হতে পারে, মানে অর্গানিক অনেক ফুড হতে পারে, যে কোনোটাই হতে পারে, কোনো সমস্যা নেই। সো এই প্রোডাক্টগুলো যদি আপনি মার্কেটে সেল করতে যান, সো আপনাকে প্রথমেই একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, প্রোডাক্ট মার্কেট ফিটের ফর্মুলা, যেটা আমি একটা নিজে একটা ফর্মুলা অ্যাপ্লাই করি অলওয়েজ, সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস সিলেক্ট করবেন ওইটার মার্কেটে হিডেন ডিমান্ড থাকতে হবে। এগেন মনোযোগ দিয়ে শুনেন, আপনাকে হিডেন ডিমান্ড থাকতে হবে এমন একটা প্রোডাক্ট পিক করতে হবে, এবং ওটা সাপ্লাই কম হইতে হবে। ব্যাপারটা বুঝে এগেন বলি, মার্কেটে প্রচুর হিডেন ডিমান্ড আছে বাট সাপ্লাই অনেক কম, এই টাইপের প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনার এই ফর্মুলাতে আপনি যে প্রোডাক্টটা পিক করছেন ওটা যদি পড়ে, তাহলে আপনি ভালো করতে পারবেন। একটা উদাহরণ দিই, যেমন ধরেন বাংলাদেশ মার্কেটে ফর এক্সাম্পল আপনি চিন্তা করতেছেন যে কি বলে, আপনি চিন্তা করতেছেন যে একটা কুরিয়ার সার্ভিস রান করবেন, হতে পারে একটা কুরিয়ার সার্ভিস রান করবেন যারা অনলাইনে ব্যবসা করে তাদেরকে নিয়ে, তাদেরকে টার্গেট করে। সো এই চিন্তাটা আপনি করতেছেন, একটু পেছন দিকে চিন্তা করেন। ধরেন আপনি চিন্তা করতেন 2012 সালে, আপনি 12 সালে এই প্ল্যানটা করতেছেন যে আমি যারা উদ্যোক্তা আছে তাদেরকে টার্গেট করে আমি হচ্ছে, আচ্ছা আমি একটা পারফেক্ট উদাহরণ দিই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে ধরেন এই যে শপিফাইয়ের মতো, ধরেন ওয়েবসাইট, ধরেন আপনি চিন্তা করছেন আমি একটা সফটওয়্যার বানাবো, যে সফটওয়্যার দিয়ে উদ্যোক্তারা তার ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবে খুব সহজে। সো এই প্রোডাক্ট আপনি মনে করেন বানাচ্ছেন, এটা যারা ই কমার্স ব্যবসা করে তাদেরকে টার্গেট করে। সো তারা হয়তো মান্থলি সাবস্ক্রিপশন বা ইয়ারলি সাবস্ক্রিপশন দিয়ে ইউজ করবে। এখন ওই প্রোডাক্টটা আপনি যদি ডেভেলপ করেন এবং ওটা রিলিজ করেন 2012 সালে, তাইলে এটা কিন্তু হবে না। কারণ 2012 সালে কেন হবে না? 2012 সালে মার্কেট রেডিই না, মার্কেটে ডিমান্ডই নেই, রাইট? সো ওটা আপনি সেল করতে পারবেন না। এগেন আসেন অন্য একটা প্রোডাক্টে যদি বলি, ধরেন আপনি এই মুহূর্তে কসমেটিক আইটেম সেল করতে যাচ্ছেন, মানে মেয়েদের কসমেটিক আইটেম অনলাইনে সেল করতে যাচ্ছেন। এখন মেয়েদের কসমেটিক আইটেম যদি সেল করতে যান, এখানে কিন্তু আপনি দেখবেন এটার হিডেন ডিমান্ড না, এটার ওপেন ডিমান্ড। মানুষ জানে যে কসমেটিক মার্কেটে দিলেই সেল হবে। সো যেহেতু এটা ওপেন ডিমান্ড, এটার সাপ্লাইও প্রচুর বেশি। বড় বড় জায়ান্ট কোম্পানি আছে, সাজগোজ আছে, আরও অনেক কোম্পানি আছে যারা এই জিনিস সেল করতেছে। বিভিন্ন সেলিব্রিটি আছে, বিভিন্ন ব্র্যান্ড প্রমোটার আছে, রেগুলার বিভিন্ন ব্র্যান্ডকে তারা প্রমোট করতেছে। সো আপনি যদি এটা সেল করার চিন্তা করেন তাহলে এটা পারবেন না, কারণ এটা ওই স্ট্র্যাটেজি মেনটেন করলো না। কারণ এটার পাবলিক ডিমান্ড অনেক এবং এটার সাপ্লাই অনেক বেশি। সাপ্লাই বেশি হলে আপনি এখানে ভালো করতে পারবেন না। অর্গানিক ফুড নিয়ে যদি চিন্তা করেন, অর্গানিক ফুডের কিন্তু এখন বাংলাদেশে অনেক বড় বড় জায়েন্ট আছে, যেমন ধরেন আপনার জমশেদ মজুমদার আছে, খাস ফুড আছে, আরও বহুত আছে। সো ওরা কিন্তু হিউজ এটা মার্কেট ধরে ফেলছে। এখন আপনি যদি সেম প্রোডাক্ট সেল করতে যান, হয়তো মার্কেট ডিমান্ড আছে বাট সাপ্লাই বেশি, সাপ্লাই বেশি কারণে আপনি পারবেন না। সো আপনাকে এমন কিছু পিক করতে হবে যেটার মার্কেটে প্রচুর হিডেন ডিমান্ড, কিন্তু কি বলে ওটার সাপ্লাই খুব কম আছে। এখন এখানে ওপেন ডিমান্ড হইলে কিন্তু প্রবলেম আছে। ব্যাপারটা আমি বুঝতেছি না, আমি আপনি কি ধরতে পারতেছেন কিনা আমি জানি না। ওপেন ডিমান্ড হলে কি প্রবলেম আমি বলি, ধরেন আপনি একটা সমস্যা মার্কেটে খুঁজে পাইছেন, দেখছেন যে এটার প্রচুর ডিমান্ড, মার্কেটে অনেক ডিমান্ড, কিন্তু ওই প্রোডাক্টটা আপনি যেরকম জানেন মার্কেটে প্রচুর চলবে, মানে আপনি যেমন বুঝতেছেন চলবে, মানে কেমনে বুঝতেছে, ডিমান্ড আছে, আপনি বুঝতেছেন এটা হিউজ চলবে, আপনার মতো আরও 100 জন বুঝতেছে যে এই প্রোডাক্টটা প্রচুর চলবে। সো 100 জন যদি সেম চিন্তা করে তাহলে আপনার এই প্রোডাক্ট মার্কেটে রিলিজ করা ঠিক হবে না। কেন হবে না? কারণ আপনার আগে তাইলে বাকিরা অবশ্যই এই প্রোডাক্ট মার্কেটে রান করার চেষ্টা করছে, অবশ্যই করছে না, মানে তারা কয়েকজন ট্রাই করতে গেছে, করতে গিয়ে তারা ফেল করছে দেখে আপনি তার ব্যাপারে জানেন না। সাপ্লাই আপনি কম দেখতেছেন, আপনি তো সাপ্লাই কম দেখছেন, ডিমান্ড প্রচুর, সাপ্লাই কম দেখছেন কেন? কারণ আপনার আগে অনেকে ট্রাই করতে গিয়ে ফেল করছে, কারণ ইকোসিস্টেম রেডি ছিল না। যেমন ওই যে কুরিয়ারের ব্যাপার আসতে পারে, বা যেমন ধরেন বা শপআপের কথা বলি, বাংলাদেশে অনেক পপুলার একটা কোম্পানি আপনারা চিনেন। সো শপআপ কিন্তু B2B প্ল্যাটফর্ম শুরু করছিল, তারা আলি এক্সপ্রেসের মতো, যে উদ্যোক্তাদের প্রোডাক্ট ড্রপ শিপিং করতে হেল্প করবে। ওরা এটা শুরু করছিল 2016 সালে। কারেন্টলি দেখবেন ওদের এই ড্রপ শিপিং সার্ভিসটা মেবি নাই, আমি যদ্দূর জানি নাই। সো মেবি নাই, আমি লাস্ট যদ্দূর দেখছি আমি নাই এটা। তারা এখন রেডেক্স মানে কুরিয়ারে এখন শিফট করছে, মোকামে আছে। সো বেসিক্যালি ওরা শুরু করছিল কোন টাইমে? ওরা শুরু করছিল যে টাইমে যখন ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে এখন রেডি হয় নাই, এটা একটা মানে টাইম পারফেক্ট ছিল না। সো ওই সাপ্লাই এবং এতে ঝামেলা ছিল। সো এখন আপনি যদি মনে করেন যে না ওকে হিউজ ডিমান্ড আছে, আমি এই প্রোডাক্টটা মার্কেটে দিই, আপনি পারবেন না, কারণ আপনার আগে অনেকে ট্রাই করে ফেল করছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হয় নাই, বা অনেক ধরনের ইস্যু আসতে পারে, যে ইস্যুগুলো আপনি হয়তো বিজনেসের নাম দিয়ে বুঝবেন, আগে বুঝতেছেন না। এই জন্য অনেকেই যদি দেখে যে মার্কেটটা আনটেপড, এই মার্কেটটা অনেক ডিমান্ড আছে বাট মানুষ
বিজনেস করতেছে না, তাহলে আপনি বুঝবেন ঝামেলা আছে। আর যদি আপনি হিডেন, মানে আপনি বুঝতেছেন যে না এটা পাবলিক ডিমান্ড না, মানুষকে যদি একটু দেখাই তাহলে নিবে, তাইলে এটা হবে হচ্ছে আপনার কী বলে ওই ফর্মুলাটা মেনটেন করবে। সো এটা নিয়ে আমি আরও এক্সপ্লেন করবো। আমি জানি না আপনারা কি বুঝতে পারছেন কিনা, না বুঝতে পারলে ভিডিওটা এগেন দেখবেন, আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসেন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্রোডাক্ট বা মার্কেট টাইমিং ফিট। আমরা প্রথম দেখলাম প্রোডাক্ট মার্কেট ফিট, এখন হচ্ছে প্রোডাক্ট বা মার্কেট টাইমিং ফিট। এই জিনিসগুলো খুব সুপার ইম্পর্টেন্ট, মানুষ যে ফেল করে এর ওয়ান অফ দ্য মেইন রিজন থাকে এইগুলা। সো প্রোডাক্ট বা মার্কেট টাইমিং ফিটটা যদি একটু বলি, দেখেন একটা হচ্ছে ডিমান্ডের কারণে ইস্যু হতে পারে, আরেকটা হচ্ছে টাইমিংয়ের জন্য ইস্যু হতে পারে। আপনি কোন টাইমে মার্কেটে এন্ট্রি নিতেছেন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ভুল টাইমে মার্কেটে এন্ট্রি নেন, আপনার বিজনেস ফেল করবে। একটা সাকসেসফুল উদ্যোক্তা বা সাকসেসফুল স্টার্ট আপ বা সাকসেসফুল বিজনেস, তার এটা কতটা গ্রো করবে তা অনেকটা ডিপেন্ড করে টাইমের উপর। আপনি কি স্রোতের বিপরীতে যেতেছেন নাকি স্রোতে গা ভাসাইতেছেন, এটা ডিপেন্ড করে। আপনি এর বিপরীতে যেতে গেলে অনেক কষ্ট হবে, আপনি আগাইতে পারবেন না সামনের দিকে, এদিকে স্রোত যাচ্ছে আপনি ওইদিকে আগাবেন, এটা সো ডিফিকাল্ট। বাট যদি টাইম পারফেক্টলি ম্যাচ করে, তাহলে জাস্ট স্রোত যেদিকে যেতেছে আপনারা গন্তব্যস্থল ওইদিকে, জাস্ট আপনি গা ভাসাই দেন, চলে যাবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি টাইমটা নিয়ে যদি একটু উদাহরণ দিই, একটা গ্রাফ মনে হয় আপনারা এখন স্ক্রিনে আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই গ্রাফটা হচ্ছে এটাকে বলে হচ্ছে গ্রোথ চার্ট, মানে একটা বিজনেসের গ্রোথ চার্ট। এই গ্রোথ চার্টে আপনি এই যে পোর্শনটা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি মনে করেন জিরো, মানে এটা হচ্ছে জিরো, আর এটা হচ্ছে 100%, এবং এটা হচ্ছে ইউজার, আর নিচেটা হচ্ছে টাইম। এখন বিষয়টা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। এই যে উপরে যে আপনি চার্টটা দেখতেছেন, এটা হচ্ছে 100% ইউজার। ফর এক্সাম্পল, আপনি যে বিজনেস করতে যাচ্ছেন ওই বিজনেসে যত সংখ্যক মানুষ আছে, এটা হচ্ছে 100%। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি যে উদাহরণ দিই, ধরেন আমি ই কমার্স উদ্যোক্তাদের জন্য আমি হচ্ছে আপনার ই কমার্স উদ্যোক্তা, আমি একটা অন্য উদাহরণ দিই। যেমন ধরেন বাংলাদেশে আমরা একটা B2B ই কমার্স মার্কেট শুরু করতে যাচ্ছি 2012 সালে। খেয়াল করেন 2012 সালে আমরা, মানে টাইমটা পিছায় বলতেছি যাতে বুঝতে সুবিধা হয়, 2012 সালে বাংলাদেশ মার্কেটে আমরা একটা ই কমার্স বিজনেস শুরু করতে যাচ্ছি, দারাজের মতো ফর এক্সাম্পল। সো ওই সময়ে বাংলাদেশের টোটাল যে অডিয়েন্স, মানে অনলাইন থেকে কেনাকাটা করবে, এটা হচ্ছে 100%। ধরেন 5 কোটি মানুষ অনলাইন থেকে কেনাকাটা করবে টোটাল, যখন বাংলাদেশ মার্কেট একদম পিকে উঠবে, তখন এটা হচ্ছে 100%, মানে 5 কোটি মানে 100%। আচ্ছা, সো এই জিরো মানে একবারে নতুন 2012 সাল যখন স্টার্ট হচ্ছে। এখন এটা হচ্ছে টাইম, মানে নিজেরটা হচ্ছে টাইম, ধরুন 1 বছর 2 বছর 3 বছর এরকম করে। সো যদি কোনো বিজনেস এই ডে ওয়ান একদম শুরুতে শুরু হয়, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ যদি নেয়, তাহলে এটাকে আমরা খুব ভালো মনে করি, তাই না, যে এই বিজনেসটা পারফেক্ট, এটা তো বুম করবে, সবার আগে আমার আইডিয়া, ইউনিক আইডিয়া। বাট রং, আপনি এটা ভুল চিন্তা করতেছেন। কারণ পৃথিবীতে আপনি যত সাকসেসফুল বিজনেস দেখবেন, তার 95% বিজনেস আপনি দেখবেন যেগুলো ফার্স্ট মুভার ছিল না। যে ফার্স্টে গেছে সে পারে নাই, যে সেকেন্ড আসছে সে পারছে। এটা কেন, আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি বলি যে গুগল, আপনি গুগল কিন্তু প্রথম ফার্স্ট ছিল না, ইয়াহু ছিল তার চেয়ে ভালো ছিল। তারপরে যদি আপনি বলেন যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি বলেন যে মাই স্পেস, তারপরে আরও অনেকগুলো ছিল, সো ফ্রেন্ডস্টার। সো এরা ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়ার একদম প্রথম দিককার অবস্থা। তারপরে এরা কিন্তু এখন হাওয়া, আপনার হয়তো নামই জানেন না অনেকেই, বা কখনো এগুলো এখন আপনি সার্চ করে পাবেনই না। কারেন্টলি ফেসবুক গ্রো করতেছে, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এরা লিঙ্কডইন, এরা হচ্ছে টপে আছে, ও কিন্তু নাই, ও মার্কেট আউট। সো যারা ইনিশিয়াল, সে ইয়াহু মেল আপনারা ইউজ করেন, এখন কি করেন না, একটা সময় করতেন। বাংলাদেশের একটা উদাহরণ দিই, বাংলাদেশে একটা ই কমার্স ওয়েবসাইট ছিল, নাম ছিল সেল বাজার, 2008 সালে শুরু করছিল। সেল বাজার, আপনারা কি অনেকে হয়তো নাম জানেন। ওই সেল বাজার 2008 সালে শুরু হয়ে এখন কিন্তু নাই, বন্ধ। ওই সেল বাজার 2013 দিকে এসে রিব্র্যান্ডিং করে এখনই.com হয়েছে, প্রচুর অ্যাড দেখছেন, বিক্রয়.com, এখনই.com, এখন কিন্তু ওটা নাই। কারণ ওরা শুরু করতে গিয়ে প্রচুর এফোর্ট দেওয়া লাগে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি এই ডে ওয়ানে একটা বিজনেস শুরু করছেন। আচ্ছা, আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, একবারে এটা বুঝে যাবেন। ধরেন বাংলাদেশে 2014 সালে আপনি পাঠাওয়ের রাইড শেয়ারিং সার্ভিসটা চালু করছেন। এখন রাইড শেয়ারিং সার্ভিসটা যখন পাঠাও শুরু করছে 2014 সালে, এটা ডিমান্ড ছিল 0%, একেবারে জিরো, মানে এর আগে বাংলাদেশে এই ধরনের কনসেপ্ট ছিল না। তো তারা যখন প্রথম আসলো পাঠাও এবং উবার, তখন ও যখন মানুষকে অ্যাড দিচ্ছে, সাকিব আল হাসানকে দিয়ে বিভিন্নভাবে অ্যাড দিচ্ছে, তখন ওই অ্যাডের পরে মানুষ কিন্তু পাঠায় উঠতো না। ওই সময় প্রচুর অ্যাডভার্টাইজিং করতো, কিন্তু মানুষ তেমন একটা ইউজ করতো না। কেন? কারণ তারা ভয় পাইতো যে যদি আমি পাঠায় উঠি, তাহলে বাইকে হয়তো আমার চিন্তাই করবে, হয়তো মলম পাটি আমাকে হয়তো কিছু চেতনা নাশক কিছু আমাকে শুকায়, আমাকে হয়তো নিয়ে চিন্তাই করবে, বা আমাকে হয়তো আটকায় হচ্ছে টাকা পয়সা চাবে। মানুষ এটা মনে করতো ডাকা, মানে আরেকজনের পিছনে উঠবে, এটা তো কল্পনাই করা যায় না। সো এই ইস্যু কিন্তু ছিল। তো পাঠাও ওই সময় এই জায়গাতে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, তার হিউজ বার্নিং করতে হয়েছে। ও হয়তো 1 লাখ মানুষকে পিচ করছে, 1 লাখ মানুষকে বলছে যে আমার সার্ভিস ইউজ করো, বাট তার মধ্যে হয়তো ইউজ করছে 100 জন, আর বাকি 99,900 মানুষ ইউজ করে নাই, তাই না? সো এত মানুষ যে ইউজ করে নাই, এখন দেখেন
তার তো একটা এনার্জি আছে, ব্যাপারটা খেয়াল করেন। ধরেন আমার 100% এনার্জি আছে, টোটাল 100% এনার্জি, এখান থেকে আমি যাত্রা শুরু করব এবং আমার একবারে এই পর্যন্ত যায় পৌঁছাইতে হবে, মানে এটা 100%-এর জায়গায় এখানে যায় পৌঁছাইতে হবে। সো এই 100% এনার্জির শুরুর দিকে আমি হয়তো 70% স্পেন্ড করে আমি হয়তো এইখান পর্যন্ত আসতে পারবো, এই পর্যন্ত আসতে পারবো, রাইট? কারণ আমি এই যে পিচ করতেছি 1 লাখ মানুষকে, ইউজ করতেছে মাত্র কত? 100 মানুষ। সো এই 100 মানুষ ইউজ করে কিন্তু আমার মজা পাইতেছে। ওই 100 মানুষ আবার দেখা যাচ্ছে তার ফ্রেন্ডস ফ্যামিলিকে বলতেছে যে এই এটা তো খুব সুন্দর সার্ভিস, তুমি ইউজ করতে পারো। সো ও হয়তো আরও মানুষকে বলতেছে, এটা শুনে মানে অনেকেই এটাতে অভ্যস্ত হচ্ছে, আরও ইউজ করতেছে, আস্তে আস্তে ইউজার বাড়তেছে, এটার অথেন্টিসিটি প্রুফ হচ্ছে। সো এটা করে কিন্তু সে এটা করতে পারতেছে। কিন্তু দেখেন ওই সময় যদি পাঠাও যে পরিমাণ লস করতেছিল, ওই লস যদি না করতো মার্কেটিংয়ে, তাহলে কিন্তু সে বিজনেস হারাই যেত। বা অনেক সময় বার্নিং করেও টিকা যায় না, অনেকে বার্নিং করে টিকতে পারে, অনেকে টিকতে পারে না। সো এই কারণে আপনি এই জিরো থেকে শুরু করলে ওই বিজনেসটা ভালো করা খুব কম চান্স আছে। কারণ আপনি মানুষকে এডুকেট করতে আপনার হিউজ এনার্জি চলে যাবে এবং আপনি হয়তো অনেক সময় পারবেনও না। 95% টাইম মানুষ পারে না, এই জিনিসটা করতে পারে না। যেমন বাংলাদেশে ই কমার্সের কথা যদি বলি, দেখেন 2014-15 সাল থেকে দারাজ চলতেছে। দারাজ কিন্তু আপনার প্রচুর এডুকেট করছে। আমরা এখনও দারাজ থেকে অর্ডার করতে ভয় পাই যে কি না কি দিয়ে দেয়, বাট আস্তে আস্তে কিন্তু স্টেবল হচ্ছে মার্কেটটা। মানে এখন আমরা বুঝি যে না রিভিউ দেখে কিনতে হয়, না প্রোডাক্ট ঠিক আসে, গভর্নমেন্ট অনেক নিয়মকানুন করতেছে, ইনফ্রাস্ট্রাকচার বাড়তেছে, এখন আমরা বুঝি। কিন্তু আপনি খেয়াল করেন 2014 সালের দিকে দারাজ কিন্তু খুব কষ্ট হয়েছে, অনেক স্ট্রাগল করছে। দেখা যায় তো অর্ডার করছে, মোবাইল ফোন দিয়ে দিছে, পেঁয়াজ দিয়ে দিছে, অন্য কিছু। সো এগুলো কিন্তু প্রচুর আমরা দেখছি। সো এগুলো হিউজ স্ট্রাগল কিন্তু করতে হয়েছে। ওই স্ট্রাগলের পরে তারা ছিল দেখে এখনও আছে। অনেক কোম্পানি নাই, আপনি দেখেন অনেকগুলা কোম্পানি স্টার্ট করছিল 2014-15 দিকে, ধরেন কি বলে আরও অনেকগুলো ছিল, নামিগুলো প্রচুর আছে। এরা কিন্তু ভালো করতেছে না, এরা কিন্তু খুব খারাপ করতেছে। কেন? কারণ ওরা এই যে শূন্যতে শুরু করছিল। ইন্টারন্যাশনাল এক্সাম্পল তো আমি দিলামই। সো এই হলো বিষয় যে আপনি জিরো থেকে শুরু করলে হিউজ এফোর্ট দিতে হবে। আপনি অডিয়েন্সকে এফোর্ট দিয়ে আপনি এই পর্যন্ত মার্কেট এডুকেট করবেন আপনার ফুল এনার্জি দিয়ে। আপনি ধরেন 90% এনার্জি স্পেন্ড করে ফেলবেন, এনার্জি স্পেন্ড করে মার্কেটকে এই পর্যন্ত এডুকেট করবেন, মানে এই পর্যন্ত ক্লায়েন্ট অ্যাকুইজিশন করবেন। তারপরে বাকি 10% দিয়ে আপনি আর যেতে পারবেন না। ওই সময় মার্কেটে এন্ট্রি নেবে আপনার কম্পিটিটর, সেম সার্ভিস সে আইসা দেওয়া শুরু করবে। এখন তার দৌড় কিন্তু শুরু হবে এখান থেকে, রাইট? আপনি যতটুকু শেষ করছেন তারপর থেকে সে যখন এসে এটা শুরু করবে তখন তার জন্য এত কষ্ট হবে না। ও দেখা যাবে তখন 1 লাখ মানুষকে পিচ করবে, 1 লাখ মানুষকে বুঝাবে, ওখান থেকে দেখা যাবে 10,000 মানুষ তার সার্ভিস নিয়ে নিছে, সে কিন্তু সার্ভাইভ করে যাবে। সেম জিনিসটা হয়েছে যেমন মাইস্পেস, ও দেখাইছে যে কেমনে কানেক্ট হতে হয়, সোশ্যাল মিডিয়া কীভাবে কাজ করে, ও কিন্তু শিখাইছে। শেখানোর পরে ফেসবুক আইসা কিন্তু বেনিফিটটা নিয়ে নিছে, কারণ ইনিশিয়ালি মানুষ নেয় না। যেমন ইমেল, আপনি ইমেলের কথা চিন্তা করেন, বর্তমানে যে আমরা ইমেল ইউজ করি, ইমেল কিন্তু এখন এই মুহূর্তে 100% আছে, পৃথিবীর সবাই ইমেল ইউজ করে, কয়েক বিলিয়ন মানুষ ইমেল ইউজ করে, তাই না? সো এই ইমেল ডে ওয়ানে কিন্তু এখানে ছিল। ওই সময় মানুষকে বোঝাতে কষ্ট হতো, এই একটা নতুন সার্ভিস আছে, তুমি এটা ইউজ করতে পারো। তখন ধর এই ইমেল দিয়ে আমি কী করবো, তখন কিন্তু প্রায়োরিটি দেয় না। বাট আস্তে 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 এটার অ্যাকসেপ্টেন্সি বাড়ছে, বাড়তে বাড়তে এখন সবাই ইউজ করে। সো এই হলো ব্যাপার যে প্রোডাক্ট এই টাইমিং ফিটটা খুব ম্যাটার করে, যে আপনি কোন সময় শুরু করতেছেন। আর্লি শুরু করলে সমস্যা, এবং আমি যদি এখানে একটু দেখাই, যদি আপনি এই যে এখানে শুরু করেন তাহলে হচ্ছে রিয়েলি হার্ড, মানে আপনি পারবেন বাট চরম লেভেলের কষ্ট হয়ে যাবে এই জিরো থেকে স্টার্ট করলে, যদি আপনার আইডিয়াই বাংলাদেশে প্রথম হয়। তারপরে যদি আপনি এখানে গিয়ে শুরু করেন তাহলে হচ্ছে টু লেট, অনেক দেরি করে ফেলছেন। যেমন উদাহরণ দিই, বাংলাদেশ মার্কেটে কারেন্টলি আপনি দারাজের মতো একটা প্ল্যাটফর্ম রান করতে পারবেন? সম্ভব না। আপনি ট্রাই করেন, 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়েও পারবেন না, সম্ভব না। আপনি দেখেন অনেকগুলো আসছিল, অনেক কোম্পানি আসছিল, পারে নাই। ইভেন বড় গ্রুপ অফ কোম্পানি চাইলেও পারবে না, কারণ দারাজ অলরেডি ওই জায়গায় চলে গেছে, দারাজ এই পর্যায়ে চলে গেছে। ইউজার 80%, ফর এক্সাম্পল 80% ওরা ধরে ফেলছে। বিকাশ, আপনি কি এখন এমএফএস আর একটা প্ল্যাটফর্ম আনতে পারবেন? সম্ভব? এটা পসিবল না। কারণ নগদের মতো একটা প্ল্যাটফর্ম দেন, বিকাশের মতো দেন, চলবে না। কারণ বিকাশ নগদ অলরেডি প্রায় 7-8 কোটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এটা অনেক দেরি করে ফেলছেন। ফেসবুকের অল্টারনেট সলিউশন বানাইলে এখন কাজ হবে না, আপনাকে বানাইতে হবে অন্য কিছু। কারণ ফেসবুক যে ইউজ করে, আপনি এটা প্রমাণই করতে পারবেন না যে ফেসবুক ছেড়ে আপনারটা কেন ইউজ করবে, আপনি এটা বুঝে দিতে পারবেন না। কারণ ফেসবুক যে বেনিফিট দিচ্ছে আপনি জীবনে এই বেনিফিট দিতে পারবেন? কারণ ফেসবুকে 40,000 ওদের ইঞ্জিনিয়ার আছে, ওরা যে লেভেলের আপনাকে ওরা যে টাইপের ফিচার দিবে, আপনি স্টার্ট আপ কোম্পানি, আপনি 100 জন 200 জন ইঞ্জিনিয়ার দিয়ে কী বানাবেন? পসিবল না। সো এই টাইপের বিজনেস করা যাবে না যেটা অলরেডি স্যাচুরেটেড, হিউজ স্যাচুরেটেড। আপনাকে আবার একদম আর্লি স্টেজে আছে এমন বিজনেসও করা যাবে না। আপনি এখন যদি বাংলাদেশে খুবই ইউনিক কিছু একটা চিন্তা করেন, যেমন ফর এক্সাম্পল 2014 সালে, ওই যে 2014 সালের কথা যদি বলি, 2014 সালে যদি আমি শপিফাইয়ের মতো সলিউশন বাংলাদেশে বানানোর চিন্তা করতাম তাহলে খুব বাজে অবস্থা হইতো। আবার যদি মানে ধরেন শপিফাইয়ের আমার যে সলিউশন বাংলাদেশে, যদি ধরেন বাংলাদেশে ই কমার্স ব্যবসা করে কতজন, প্রায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10 লাখ উদ্যোক্তা আছে, সব মিলায়। সিরিয়াস উদ্যোক্তা না, বা উদ্যোক্তা এই মুহূর্তে ব্যবসা করতেছে বা করবে, এরকম 10 লাখ উদ্যোক্তা আছে। সো এই 10 লাখ উদ্যোক্তার মধ্যে
ওয়েবসাইট আছে কতজনের? হয়তো 10,000 মানুষের, তার চেয়ে বেশি না। সো 10 লাখের মধ্যে মাত্র 10,000 মানুষের ওয়েবসাইট আছে, বাকি 9,90,000 মানুষের কিন্তু ওয়েবসাইট লাগবে। ওরা কিন্তু ওয়েবসাইট কোনো না কোনো হিসাবে বানাবে। এখন যদি এমন হয় যে 7-8 লাখ মানুষ ওয়েবসাইট বানাই ফেলছে, তারপরে আমি এই সলিউশন মার্কেটে আনতেছি, চলবে না, আমারটা কখনোই চলবে না, সিম্পল হিসাব। তো আমি যদি আবার এই শূন্য থেকে শুরু করতাম তাও হবে না, কারণ মানুষ ওয়েবসাইটে গুরুত্বই বুঝে না। আমি যদি বুঝাইতাম 2014 সালে, ভাই তুমি একটা ওয়েবসাইট বানাও, ও বলতে ধর ওয়েবসাইট দিয়ে কী করবো, আমি তো ফেসবুকে অ্যাড দিয়ে দুমায়া সেল করতেছি, আমার তো দরকার নেই। সো ওই সময়ে এটা গুরুত্ব ছিল না। এখন মার্কেট একটু এডুকেটেড হয়েছে। এখন ধরেন এই যে এই 10%-এর আশেপাশে আছে, এই যে 10%-এর আশেপাশে আছে। সো 10%-এর আশেপাশে থাকা মানে কি সেফ। এখন আমি চাইলে এই সলিউশনটা যদি আনি, মানুষ বুঝতেছে যে তাদের দরকার ওয়েবসাইট, আর আমি এই টাইমটাতে প্রোডাক্টটা মার্কেটে দিব, যার কারণে এটা হিউজ চলার সম্ভাবনা আছে। আমি এই চারটা দিয়ে যদি বুঝাই, এই সেম একই চার্ট আমি আরেকটা দিয়ে বোঝাচ্ছি। যদি এই 0%-এ থাকে, এটা নিয়ে বিজনেস করা অনেক ডিফিকাল্ট, কষ্ট হয়ে যাবে। আপনি হয়তো 5 to 10% চান্স আছে আপনি উইন হবেন, তার চেয়ে বেশি চান্স নাই। আর যদি আপনার এই 30%-এর উপরে উঠে যায়, 30%-এর উপরে যদি উঠে যায়, আপনার তাহলে কষ্ট হওয়া শুরু হবে। ওই প্রোডাক্ট স্যাচুরেটেড, আপনার ইউজ করতে কষ্ট হবে। আর যদি আপনি এই 10%-এর আশেপাশে থাকেন, মানে 5 to 10%, তাইলে আপনি ভালো করতে পারবেন। আপনি যদি স্টার্ট আপ বিজনেস নিয়ে প্ল্যান করেন, তাইলে আপনাকে অবশ্যই চারটা মাথায় রাখতে হবে। বিসি এই চারটা দিয়ে আপনার বিজনেসকে অ্যাকচুয়ালি মানে বিবেচনা করে। আপনি যে ইনভেস্টমেন্ট পিচ করেন, আমি অনেক ইনভেস্টমেন্ট পিচ করছি। সো আপনি যখন পিচিং করতে যাবেন, তখন বিসি আপনাকে এই চারটা দিয়ে আপনার এটা দেখবে যে আপনার বিজনেস ঠিক কোন স্টেজে আছে, এটা কি প্রোডাক্টের টাইমিং ফিট কি হয়েছে কিনা, এটা দেখবে। সো আপনি যে বিজনেস করতে যাচ্ছেন, এটা অবশ্যই এখানে টাইমিং ফিট হয়েছে কিনা এটা দেখবেন। ধরেন বাংলাদেশে আপনি এখন লাক্সারি আইটেম সেল করতে যাচ্ছেন, এখন উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যাল, আপনি লাক্সারি আইটেম সেল করতে যাচ্ছেন, যেমন ধরেন 5-7 হাজার টাকা দিয়ে আপনি খুব প্রিমিয়াম ড্রেস সেল করতে যাচ্ছেন, এটা সেল করতে পারবেন না। কেন? কারণ এটা খুবই এই আর্লি স্টেজে আছে, কারণ ওই মার্কেট এখনও মার্কেটে ক্রিয়েট হয়নি। আপনি জামদানি সেল করতে যাচ্ছেন, ধরেন জামদানি শাড়ি। সো জামদানি শাড়ি যেটা একদম প্রিমিয়াম মানের যেটা আছে, সো ওই শাড়ির দাম হয় অনেক 40-50 হাজার টাকা। ওই শাড়ি যদি আপনি মনে করেন যে এখন সেল করবেন অনলাইনে, সো ডিফিকাল্ট, অনেক কম, মানে খুব হাই চান্স আছে আপনি ফেল করার, কারণ এটা এই জায়গায় আছে। যখন মার্কেট আরও সুন্দর হবে, আরও ধরেন গভর্নমেন্ট আরও ইকোসিস্টেম বিল্ড করবে, স্ক্রো সিস্টেম নিয়ে আসবে, যে আপনার পেমেন্ট সিকিউরিটি হবে, আপনি ভালো প্রোডাক্ট অর্ডার করলে নিশ্চিত আপনি ভালো প্রোডাক্ট পাবেন, তখন হয়তো লাক্সারি প্রোডাক্টগুলো মানুষ কিনবে। এখন অনলাইনে কোন প্রোডাক্টগুলো কিনে? যে প্রোডাক্টগুলোর দাম ধরেন মানে খুব ক্ষতি হইলেও সমস্যা নাই, যেমন ধরেন 2-3 হাজার টাকার প্রোডাক্ট সর্বোচ্চ কিনে, তার চেয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট কেনাটাই কিন্তু সে ভাবে যে এই প্রোডাক্ট কি আসলে অনলাইন থেকে কেনা ঠিক হবে, কারণ অনেক তো সমস্যা হয়, তাই না? ট্রাস্ট ইস্যু হিউজ আছে। আপনি কি চিন্তা করতে পারেন একটা ল্যাপটপ অর্ডার করবেন অনলাইনে, এটা কি সম্ভব? কিন্তু ইউএসএতে ঠিকই মানুষ করতেছে, কারণ ওখানে মার্কেট ওই রকম মানে কি বলে এডুকেটেড হয়ে গেছে। সো আমাদের দেশে আপনি লাক্সারি আইটেম সেল করার চিন্তা করলে এখন পারবেন না, সম্ভব না। যদি আপনি এখন মনে করেন যে আমি ওই কী বলে ওই অর্গানিক ফুড, ঘরের বাজার বিডি যা সেল করতেছে আমরা তা সেল করব, আমরা ধরেন ওই কী বলে ওই জিনিসপত্রগুলো সেল করব, ওইটা কিন্তু আপনার জন্য কষ্ট হয়ে যাবে। কেন কষ্ট হবে? কারণ আপনি এই যে আপনি এটা কিন্তু 0%-এ না, এটা চলে গেছে 30%-এর ওই পাশে, কারণ ঘরের বাজার বিডিকে সবাই চেনে, হিউজ সেল করে ওরা, আরও বেশ কিছু আছে, এরা প্রচুর সেল করেছে। আপনি যদি কসমেটিকের অল্টারনেট কিছু করতে চান, সো ডিফিকাল্ট। কেন? কারণ সাজগোজ একাই ওই মার্কেট দখল করে আছে, আপনার জন্য এটা হিউজ ডিফিকাল্ট হয়ে যাবে, আপনি এটা পারবেন না। আপনি চাল ডালের অল্টারনেটিভ বানাতে চান, পারবেন না, কারণ ওটা আগায় গেছে অলরেডি। সো আপনাকে এমন কিছু করতে হবে যেটা 0%-এও না, আবার 30%-এর বেশিও না, এটা আছে 10%-এর আশেপাশে, এমন কিছু আপনার পিক করতে হবে, এমন নিশ, এমন প্রোডাক্ট আপনাকে পিক করতে হবে, তাইলে আপনি এখানে ভালো করতে পারবেন। খুব সিম্পল প্রসেস, আমরা এটা দিয়ে দেখাবো কেমন করা যায়। আচ্ছা, এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হইতেছে ধরেন মার্কেট স্যাচুরেটেড হয়ে গেছে, ফর এক্সাম্পল 70% ইউজার হয়ে গেছে, এরপর কি আমি আর ওই বিজনেস দাঁড়া করাতে পারবো না? পারবেন না, ব্যাপারটা এমন না, বাট চান্স কমে যায়। ওইটা পারবেন হিউজ। আপনার ওই যে শর্টকাট আমি একটা চার্ট দেখাইছিলাম, ওই চার্টটা হইতেছে এটা ওটা আলোচনা করে সবাই পারবে, আমার ওই পডকাস্টটা দেখবেন, ওখানে একটা চার্ট দেখাইছিলাম যে প্রত্যেকটা বিজনেসের একটা শর্টকাট রাস্তা থাকে। এটা সব সময় থাকে না, সব বিজনেসে থাকে না, মাঝে মধ্যে এটা থাকে। ওইটা যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে অনেক সময় দেখা যায় আপনি স্যাচুরেটেড মার্কেটেও ভালো করতে পারবেন। এটা কোনো এক সময় এক্সপ্লেন করবো না, আমি আমার বিজনেস দিয়ে এক্সপ্লেন করবো না যে কেমনে আমি ওই ধরেন অনেক স্যাচুরেটেড বিজনেসকে ইনশাল্লাহ আমি ভালো করবো, এটা সামনে আপনারা দেখবেনই। সো স্যাচুরেটেড বিজনেসে আমি কেন কনফিডেন্ট, আমি কেন মনে করতেছি এটা ভালো করবে, সো এটা আমি আপনাদেরকে দেখাবো, নো প্রবলেম। আচ্ছা, এখন আসেন যে যদি কোনো বিজনেস অনেক উপরে চলে যায়, ধরেন 30% ক্রস করে ফেলছে, এখন কি আমি ওকে কোনোভাবেই বিট করতে পারবো না, বা এটা নিয়ে আমার কাজ করা উচিত না? এইটা যদি আমি বলি যে আপনি পারবেন, তবে আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। কি এফোর্ট দিতে হবে? যেমন ধরেন আপনার কম্পিটিটরের উইকনেস খুঁজে বের করতে হবে। আপনার যে কম্পিটিটর আছে, ওই কম্পিটিটরের প্রথমে আপনার স্ট্রেংথ এবং উইকনেস, এই দুটা খুব সুন্দর করে আপনাকে
লিস্ট ডাউন করে ফেলতে হবে। এটাকে বলে কম্পিটিটর রিসার্চ। ওই কম্পিটিটর রিসার্চ করার সময় আপনার কম্পিটিটরের দুর্বলতা কী, আপনার কম্পিটিটরের স্ট্রেংথ কী, এটা আপনার জানতে হবে। যখন যে স্ট্রেংথগুলো আছে ওই স্ট্রেংথগুলোকে আপনি চেষ্টা করবেন ওটা কাছাকাছি যাইতে, হয়তো ওরে বিট করতে পারবেন না, কিন্তু তার যে উইকনেস আছে যদি মেজর উইকনেস পান ওই মেজর উইকনেসগুলোকে আপনি টার্গেট করবেন এবং ওইগুলোতে ইমপ্রুভ করবেন। যেমন একটা উদাহরণ দিই, কারেন্টলি বাংলাদেশ মার্কেটে ম্যাক্সিমাম বিজনেস কিছুদিন আগ পর্যন্ত ওরা অ্যাড রান করতো সেন্ড মেসেজে, মানে মেসেজ কনভার্সন দিয়ে অ্যাড রান করতো। তো মেসেজ কনভার্সন দিয়ে যদি অ্যাড রান করে তাহলে এটা কিন্তু ফেসবুকের পলিসি ওয়াইজ ওর অ্যাড অপটিমাইজ হওয়া পসিবল না, হবে না। মানে এটা হবে না, যেটা আমি দেখাবো ডিটেলস, এটা অ্যাড কিন্তু অপটিমাইজ হবে না, এটা কিন্তু টোটালি রং একটা স্ট্র্যাটেজি। সো কিছু বিজনেসে আছে আবার যেগুলোতে আবার ফেসবুক অ্যাড চলে, কিন্তু ম্যাক্সিমাম বিজনেসে প্রায় 90% বিজনেসে আপনি যদি সেন্ড মেসেজে অ্যাড রান করেন তাহলে শুধু মেসেজই পাবেন, সেলার পাবেন না। ফেসবুক ওইভাবে তার ডেটাকে কাস্টমাইজ করে ফেলছে। ইউএস মার্কেটে যেহেতু আমি কাজ করি, ইউএস মার্কেটে 2017-18 পর থেকেই আমরা কনভার্সন অ্যাড, মানে ইভেন পারচেস ছাড়া যদি কোনো কিছুতে অ্যাড দিই ওটা হবে না। ফেসবুক কেমনে কাজ করে এটা আমি আলোচনা করব। ফেসবুক কীভাবে তার ডেটাবেস সে গুছায় রাখছে। ফেসবুক যদি চায় আপনাকে সেল এনে দিতে পারবে, ফেসবুক যদি চায় আপনাকে সেল দিবে না, আসবে না, এটা কখনোই আসবে না। ফেসবুক এত বেশি আপনার উপর কন্ট্রোল আছে, আপনার ডেটাকে সে এত বেশি পরিমাণে নিছে, আপনি মনে মনে চিন্তা করেন, অনেক সময় দেখবেন মনে মনে ভাবতেছেন, ওইগুলো দেখেন আপনার সামনে চলে আসে। মানে মানে অ্যাকচুয়ালি আমি এটা তো ওইভাবে পসিবল না। ইভেন এগুলা মানে অনেক সেন্সিটিভ ওয়েতে ওরা ডেটা কালেক্ট করে, ওদের কাছে হিউজ, আপনি আপনাকে যতটা না চিনেন তার থেকে বেশি চিনে। সো ওইসব ক্ষেত্রে আপনি ওই যে সেন্ড মেসেজে যদি অ্যাড রান করেন এটা কাজ করবে না। এটা হয়তো বাংলাদেশ মার্কেটে মানুষ জানে না। আমরা যারা দেশে বাইরে কাজ করে, অনেক ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে ভালো করতেছে, ওরা জানে যে সেন্ড মেসেজে পসিবল না, এই কনভার্সনে অ্যাড রান করতে হবে, পারচেসে অ্যাড রান করতে হবে। ফেসবুককে আমি যা চাবো ফেসবুক তাই দিবে, কারণ তার কাছে ডেটা ওইরকম আছে। সো বাংলাদেশ প্রেক্ষাপটে কারেন্টলি এই সমস্যাটা অনেকেই দেখতেছে যে প্রচুর মেসেজ আছে কিন্তু অর্ডার আসে না। তখন 1000 মেসেজ আসছে, অর্ডার আসছে 5টা। 1000 মেসেজ থেকে 5টা অর্ডার, কি বিলিভ করা যায়? চিন্তা করা যায়? আমি এটা দেখাবো যে একই প্রোডাক্ট, একই টার্গেটিং, সব সেম, আমি অ্যাড রান করছি, একটাতে দেখবেন যে আপনার 1 লাখ মানুষ দেখছে, একটা অর্ডার করে নাই, আরেকটাতে দেখবেন যে মাত্র 5000 মানুষ দেখে 3-4টা 5টা অর্ডার করে ফেলছে। সেম জিনিস, এটা আমি দেখাবো লাইভ, জাস্ট কনভার্সন চেঞ্জ করার কারণে। এখন আপনার কম্পিটিটর যদি ব্যাকডেটেড হয়, ও যদি ওই যে সেন্ড মেসেজ অ্যাড চালায়, তাহলে আপনার এখানে চান্স, আপনি এটাতে তাকে বিট করতে পারবেন। সো যত বড় উইকনেস খুঁজে পাবেন কম্পিটিটরের, তত আপনার সুযোগ থাকবে তাকে বিট করার। ধরেন এই মুহূর্তে ফর এক্সাম্পল 70-80% এই মুহূর্তে আগায় আছে, এমন লোককেও যদি আপনি চান বিট করতে, ডেফিনেটলি পারবেন। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। যেমন ফেসবুক, টুইটার, এগুলোকে বিট করতে পারবে কোনো সোশ্যাল মিডিয়া? এটা কি আমরা কল্পনা করছি কখনো? এটা কি কোনোভাবে সম্ভব ছিল যে ফেসবুক, টুইটার এগুলাকে বিট করে নতুন কোনো একটা সোশ্যাল মিডিয়া আসবে এবং ওটা সবাইকে নাকানি চুবানি খাবে? বা আপনি যদি চিন্তা করেন যে ইউটিউবের মতো, ইউটিউব তো একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, এই ইউটিউবের অবস্থা খারাপ করে ফেলবে এমন কোনো প্ল্যাটফর্ম মার্কেটে আসবে? এটা তো কল্পনাও করা যেত না, কারণ সবাই ইউটিউব ইউজ করে। ওই মোমেন্টে একটা ফাইন্ডিংস খুঁজে পাইছে, ওই ফাইন্ডিংসটাকে কাজে লাগাইছে, একটা ব্লু ওশেন স্ট্র্যাটেজি ক্রিয়েট করে ফেলছে। টিকটক সে কী করলো, চিন্তা করলো যে আমি সবাইকে স্টার বানাই দিব, সবাই এসে নিজে ভিডিও বানাবে, সেলিব্রিটি হয়ে যাবে। সো এই যে সে কনসেপ্টটা ইন্ট্রোডিউস করলো মার্কেটে, এটা কিন্তু পপুলার হয়ে গেছে। এবং দেখেন কারেন্টলি টিকটকের ইউজার কয়েক বিলিয়ন। ইভেন টিকটককে এখন মানে টিকটক সিরিয়াস কম্পিটিটর হয়ে গেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউবের সিরিয়াস কম্পিটিটর। এখন তাদেরকে ডিল করা লাগতেছে। ইভেন ইউএসএতে বর্তমানে টিকটক দিয়ে মানুষ বেশি অ্যাড দেয়, আমরা টিকটক বেশি অ্যাড দিই, ফেসবুকের অ্যাড এখন কম দিই, কারণ ফেসবুকে কস্টিং বেশি, টিকটকে কস্টিং কম। সো ব্যাপারটা হইতেছে সিরিয়াস লেভেলের কম্পিটিশনে ফেলায় দেওয়া সম্ভব ওই বড় গেলে, কারণ ওইখানে কী করতে হবে আপনাকে, ওই বড় ধরনের কোনো উইকনেস কম্পিটিটরে খুঁজে বের করতে হবে। সো এটা আমি দেখাবো, নো প্রবলেম। কারণ আমি জানি বাংলাদেশ মার্কেটের প্রত্যেক সেক্টরে মানুষের, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, এটা নিয়ে রিসার্চ করতেছি, আমি জানি এখানে সিরিয়াস লেভেলের মানুষের অভাব আছে, ঘাটতি আছে। টেকনিক্যাল অনেক যারা ব্যবসা করতেছে তারা জাস্ট ওই আগের স্টাইলে ব্যবসা করতেছে, ওই ফেসবুকে লাইভ করতেছে, সেল করতেছে, এই পর্যন্তই। তারা এটাকে ডিজিটালাইজ করতেছে না। যারা করতেছে না তারা সবাই বিপদে পড়বে কিছুদিনের মধ্যে। অলরেডি অনেকেই আছে সেল পাচ্ছে না, হাই উতাস করতেছে বিভিন্ন গ্রুপে গিয়ে, এটা আমি জানি, অনেক উদ্যোগের সাথে আমার কথা হয়। সো ওই সেম স্ট্র্যাটেজি আমাদের বুট ক্যাম্পে যারা ছিল, যারা আমার বুট ক্যাম্প করছে, এরা কিন্তু এখন ভালো করতেছে। আমার গ্রুপে যান, গ্রুপে গিয়ে দেখেন সাকসেস স্টোরি, সেল স্টোরি আছে প্রচুর, যে এই মাসে 4 লাখ টাকা 5 লাখ টাকা সেল করছে। এরা ফ্রি বুট ক্যাম্প দেখে জাস্ট ওরা করতেছে, সবাই কনভার্সন অ্যাড রান করে, কীভাবে করে পুরো প্রসেস আমি দেখাইছি। সো এই জিনিসগুলো আপনাকে কম্পিটিটরে যদি ভুল ধরতে পারেন তাহলে পারবেন। আমার গোল থাকবে একটা খুবই ইউনিক প্রোডাক্ট দেখাবো যেটা ব্লু ওশেন স্ট্র্যাটেজি ক্রিয়েট করে, আরেকটা দেখাবো একেবারে স্যাচুরেটেড প্রোডাক্ট, একবারে ওরা ধরে স্যাচুরেটেড একটা প্রোডাক্ট আমি সেল করে দেখাবো। এটা আগেরবারও দেখাইছিলাম, এবারও দেখাবো। সো আপনারা যেটা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি যে কেমনে একটা স্যাচুরেটেড আইটেমও সেল করতে হয়,
খুব সিম্পল, যে কম্পিউটারের উইকনেস খুঁজে বের করতে হবে আপনার। কম্পিউটারের উইকনেসটা আপনার স্ট্রেন দিয়ে পরিপূর্ণ করতে হবে, তাইলেই আপনি ওর থেকে ভালো করবেন। খুব সিম্পল। এটা কীভাবে করি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, নো প্রবলেম। আমি একটু টাইমটা দেখি, যে আমি জানি না কতক্ষণ হয়ে গেছে। আচ্ছা, ওকে, 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়ে গেছে। আমি আরেকটা টপিক কি শুরু করবো কিনা চিন্তা করতেছি। এখানে তো প্রচুর স্লাইড বানিয়ে রাখছি, কিন্তু ওই টপিকটা আমি শুরু করব। ভাই আরেকটা টপিক শুরু করা যায়? হ্যাঁ, শুরু করুন ভাই। কি পরিমাণ আছে এখন? 60। আচ্ছা, ওকে। সো নিউ টপিক, আমি ক্লাস তো লম্বা হয়ে যাবে, মানুষ তো মিস করবে মনে হয় নাকি? এটা শুরু করলে আবার লম্বা হয়ে যাবে। আমরা একটা কাজ করি, আমরা নেক্সট যে ক্লাসটা হবে ওই ক্লাসে বেসিক্যালি আমরা এ নিয়ে আলোচনা করব, মানে কি বলে, আমরা একদম বিজনেস স্টার্ট করে দিব, মানে একটা ই কমার্স বিজনেস স্টার্ট করে দিব। তারপরে এটার জন্য যা যা করা লাগে, আমরা ইভেন ফেসবুক পেজও ক্রিয়েট করব। এই পুরো প্রসেসটা আমরা করা শুরু করে দেবো নেক্সট ক্লাস থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রোডাক্ট মার্কেট ফিটটার উপর ডিটেল আলোচনা করলাম। এই ব্যাপারটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, যে এটা কীভাবে কাজ করে, ব্লু ওশেন স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে, অ্যান্ড রেড ওশেন স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে, এই জিনিসটা দেখবেন। অ্যান্ড নেক্সট ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে ই কমার্সের পার্টে আমরা চলে যাব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল ব্যবহার করে আমরা একটা ই কমার্স বিজনেস দাঁড়া করাবো। সো ওই প্রসেসটাতে আমরা চলে যাব। সো এটা আমি আজকে যেহেতু মানে অনেকে আমাকে আগে বলছিল যে ক্লাস লম্বা হয়ে যায়, সো অলরেডি আমি দেখতে পাচ্ছি যে প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। এটা শুরু করলে আরও প্রায় 30-40 মিনিট লাগবে। সো এই জন্য আমি ওটাকে এক্সটেন্ড করতেছি না, আজকে এই সেশনটা এখানেই রাখবো। সো আপনারা নেক্সট ক্লাসে চলে আসবেন ইনশাল্লাহ। ওই ক্লাসগুলোতে আরও আমরা সময় পাবো। আমরা তো আজকে একটা টপিক ক্লিয়ার করলাম, নেক্সট ক্লাস থেকে আমরা 2টা বা 3টা করে টপিক শেষ করব। তো যেহেতু ইন্ট্রোডাকশন পার্ট বা অন্য কোনো কথাবার্তা সময় লাগবে না, সো জাস্ট আমরা মেইন টপিকে আলোচনা করব, তাহলে আমাদের জন্য ইজি হবে। এই তো। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু জাস্ট আমি ক্লিয়ার করে শেষ করে দিচ্ছি। যেমন ধরেন ওই যে সাপ্লাই, আমি বলছিলাম না যে ডিমান্ড এবং সাপ্লাই এটার উপর ডিপেন্ড করে আপনার কীরকম প্রোডাক্ট সেল হবে না হবে। যেমন কিছু প্রোডাক্ট আছে দেখবেন যে এমনিতে অ্যাড করতেছে, সেল হচ্ছে না, বাট কিছু টাইম আছে, ওই টাইমে এটার ডিমান্ড বেড়ে যায়। ওই ডিমান্ড বেড়ে গেলে প্রচুর সেল হয়। যেমন ঈদের আগে কিন্তু কম্পিটিটর বেশি, প্রচুর কম্পিটিশন, ওই সময় কিন্তু সেল হওয়ার কথা নয় প্রোডাক্ট, কিন্তু ওই সময় হিউজ এক্সপোনেনশিয়াল হারে ডিমান্ড বাড়া শুরু করে। সো ডিমান্ড যেহেতু বাড়ছে, তার মানে এখানে সেল করা পসিবল। সো এই কারণে সেল করা যায়। এইবার আমরা এরকম একটা প্রোডাক্ট পিক করব যেটা একেবারে স্যাচুরেটেড, ওটা আপনাদেরকে সেল করে দেখাবো। আর আরেকটা একবারে সুপার ইউনিক একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করে দেখাবো। এটাকে আমি প্রোডাক্ট বা সার্ভিস 2 ক্যাটাগরিতে ফেলতে পারবেন। সো ওই রকম কিছু একটা সেল করে দেখাবো, যাতে করে আপনাদের ইজি হয় আর কি। এই তো মোটামুটি এই পর্যন্তই ছিল আজকের সেশনটা। নেক্সট সেশনে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আপনারা ওই গিভওয়ের যে পার্টটা আছে, আশা করি বুঝতে পারছেন। ওইখানে আপনারা ডেফিনেটলি ক্লাসটা আপনার কেমন লাগছে এটা আপনি শেয়ার করবেন, আমাদের গ্রুপে শেয়ার করবেন, আর সবাই গ্রুপে জয়েন হয়ে যান। আমি ইউটিউব থেকে যারা ভিডিও দেখবেন নিচে আমি লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে দেখে নেবেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে আপনাদেরকে মেসেজ থ্রো করব না, এইবার আমরা ফোনে মেসেজ থ্রো করছি। আসলে অনেক মানুষ রেজিস্ট্রেশন করছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের কত 7,61,372 জন টোটাল এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করছে। এটা হচ্ছে আপনি যদি দেখেন লাস্ট 30 ডেজে কত করছে, জাস্ট একটু দেখি, দাঁড়ান, একটু ফিল্টার হতে সময় লাগবে। আমাদের ক্যাম্পেইনটা 30 দিন থেকে একটু বেশি সময় যাবো চলতেছিল, মনে হয় ডিসেম্বরের 10 তারিখ থেকে চলতেছিল। এটা অনেক ডেটা লোড হইতে অনেক সময় লাগবে। সো এখানে প্রায় 7,61,000 মানুষ আমাদের এখানে রেজিস্ট্রেশন করছে। সো সবাই হয়তো লাইভে দেখবে না, অনেকে আছে পরে দেখে নিবে, রেকর্ড ভিডিও দেখবে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা লাইভ দেখবেন, কারণ লাইভে যতটা ইন্টারেকশন হয় এটা পরবর্তীতে দেখে আপনি এত মনোযোগ দিতে পারবেন না। সো হ্যাঁ, এই 4,72,000 রেজিস্ট্রেশন করছে হচ্ছে আপনার লাস্ট 30 দিনে। সো এটা কাস্টম করলেই এটা বেড়ে যাবে। সম্ভবত এটা হবে ডিসেম্বরের 10 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত হবে মনে হয়, টুডে। এটা দিলে আমি আজকের দিনটা দেখতে পারবো। সো আরেকটা ব্যাপার আমি বলবো আপনাদেরকে, সবাই যেটা করবেন এই পুরা সেশনটা কমপ্লিট করবেন। কারণ আপনারা যদি দেখেন যে ওই কি বলে একটা ভিডিও দেখে, মানে আমি শিওর যে এই যে আপনারা যারা জয়েন করছেন সবাই কিন্তু এই জার্নি শেষ করতে পারবেন না, এটা কখনোই পারে না। ইভেন পেইড কোর্স কিনেও মানুষ শেষ করতে পারে না। সো আপনারা কিন্তু এটা শেষ করতে পারবেন না, অনেকেই পারবেন না। সো আপনি কি বিজনেস করতে পারবেন কি না, আপনি কি উদ্যোক্তা হইতে পারবেন কি না, এটার একটা আপনি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন। কারণ ফ্রিতে আপনাকে দেখানো হচ্ছে, তারপরেও স্টিল দেখবেন যে আপনার দেখতে মন চাইতেছে না।
এটা এমন না যে আপনার ক্লাসের কোয়ালিটি ভালো না, এটা এমনও না যে আপনি এখানে ভালো কিছু শিখতে পারতেছেন না, বাট আপনি কন্টিনিউ করতে পারবেন না, কারণ ওই আপনার ভিতরে যে লেগে থাকার যে ব্যাপার আছে এইটা আপনার কাছে যদি মিসিং থাকে আপনি পারবেন না। সো নিজে নিজে চেষ্টা করেন যে এই সেশনটা 10টা ক্লাস আপনি ফ্রিতে করবেন, করার পরে দেখবেন যে আপনার মধ্যে চেঞ্জ কতটা আসে। আমি শিওর যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের 30-40 হাজার টাকার কোর্স করে যা শিখতে পারেন নাই, আমি চেষ্টা করবো ওই পর্যন্ত এটাতে শেয়ার করার জন্য। আমি কনফিডেন্টলি বলতে পারতেছি, কারণ এর আগে আমি 1 লাখ মানুষকে ট্রেন করছি এবং তাদের ফিডব্যাক শত শত ফিডব্যাক আমার কাছে আছে। আপনি জাস্ট এখানে গিয়ে একটু স্ক্রল করবেন, এখানে গিয়ে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি এটা পুরা জিনিসটা দেখতে পারবেন যে এখানে আমরা কী দেখাইছি। এই পুরা জিনিসটা স্ক্রল করবেন, এখানে প্রচুর রিভিউ আছে। সো তাহলে আপনি বুঝতে পারবেন। ইভেন অনেক সাকসেস স্টোরিও আছে, আমাদের গ্রুপে যান, গিয়ে দেখেন, প্রচুর সাকসেস স্টোরিও আছে। সো এই তো ফার্স্ট ক্লাস, অনেক টপিক দেখালে হয়তো মানে ভোলায় যাবে বা টাইম ইস্যু, প্রথম দিকে ইন্ট্রোডাকশনের সময় চলে গেছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা একদম শুরু থেকেই মেইন টপিক নিয়ে আলোচনা করবো, 2টা বা 3টা করে টপিক আমরা কভার করার চেষ্টা করব। ডে যাবে, দিন যাবে, তত আমরা অ্যাডভান্স দিকে যেতে থাকবো। যেহেতু বিগিনার ফ্রেন্ডলি করার চেষ্টা করতেছি, এই জন্য আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করলাম। সো একদম ক্যাশ ফ্লো থেকে শুরু করে যা যা করা লাগে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করবো। সো আজকের এই সেশনটা এই পর্যন্তই। আপনারা সবাই এই মানে কি বলে এটা শেয়ার করে দিবেন ভিডিওটা, প্লাস আমার ইউটিউবে যখন ভিডিওটা দেখবেন ডেফিনেটলি আপনার মতামতটা কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারি যে আমার কন্টেন্ট আপনারা কতটা বুঝতেছেন। সবাই কমেন্ট করবেন, কমেন্টগুলো আমি মাঝে মধ্যে দেখবো, দেখে আমি ইভেন নতুন কোনো টপিক যদি দেখানো দরকার হয় সেটাও আপনি বলবেন, আমি সেই অনুযায়ী চেষ্টা করবো নেক্সট ক্লাসে কভার করার জন্য। আর অবশ্যই ফেসবুক গ্রুপে সবাই জয়েন হয়ে যান। আর ইউটিউব বা ফেসবুক যেটা দেখতেছেন, যেহেতু ফ্রিতে আপনাদেরকে ট্রেন করাচ্ছি, সো এটার মেইন রিজন তো ডেফিনেটলি যে পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করা, রাইট? সো ফ্রিতে আমি কোনো কিছু একটা আপনাকে ভ্যালুয়েবল একটা জিনিস দিচ্ছি। সো অনেক তো উল্টাপাল্টা চ্যানেল বা হচ্ছে পেজ ফলো করে রাখেন। সো যদি সম্ভব হয় এটাও ফলো করে রাখতে পারেন। সেশন শেষ হয়ে গেলে প্রয়োজনে আনফলো করে দিয়ে না, আবার আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর না, আমি এখানে ভিডিও দিই না। আপাতত ফলো করে রাখেন, যাতে করে অ্যাটলিস্ট নোটিফিকেশনগুলো ঠিক টাইমে পান। মানে আপনার ইচ্ছা থাকার সত্ত্বেও যেন না বলে যান। এই মোমেন্টে সোশ্যাল মিডিয়ার যুগে আসলে মানুষ মানে 1 ঘন্টাকে যা দেখছে 2 ঘন্টা 1 ঘন্টা পরে এটা ভুলে যায়। সো আপনি এটা মানে ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। সো এটা নোটিফিকেশনগুলো যদি সব জায়গায় ওপেন করে রাখেন, এটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, এটা যদি ফলো করে রাখেন, আপনার ওয়ালে যদি শেয়ার করে রাখেন, তাহলে আপনার জন্য ইজি হবে। আর আপনার পরিচিত যারা আছে তাদেরকেও এখানে অ্যাড করেন। নলেজ এমন এক জিনিস যেটা যত শেয়ার করবেন তত আপনার ইনক্রিজ হবে। আর আমার সম্পর্কে যদি আরও কিছু আপনার জানার ইচ্ছা হয়, আমার ইউটিউব চ্যানেলে একটা কন্টেন্ট আছে শোভন ভাইয়ের সাথে, ওই কন্টেন্টটা দেখেন, আমার সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। এখানে আমার সম্পর্কে কথা বলে সময় নষ্ট করলে এটা মানে আসলে ক্লাসের টাইম নষ্ট হবে। সো এই জন্য এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করিনি আমার জার্নি নিয়ে। সো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এই তো।